জি, এখন হচ্ছে শুরু করতে পারেন। মোটামুটি আমার অনেকদিন হয়ে গেছে অলরেডি। তো স্যার রেকর্ড করলে ভালো হতো আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে অনেকে তো নাই এখন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পরে শুরু করেছি আমি। দেখা যাচ্ছে না? রেকর্ডিং তো হওয়ার কথা। আমি তো স্টার্ট করেছি। দেখেন আপনার হ্যাঁ স্যার, আশেপাশে। হচ্ছে হচ্ছে হ্যাঁ, স্যার। তাহলে হচ্ছে হ্যাঁ, এখন কেউ একজন স্টার্ট করেন যে মেইন মানে যেটা কি, নাকি আমি আগে কিছু কথা বলে নিব যে পরীক্ষার স্ট্রাকচার বা সামথিং সামথিং, ওটা মনে হয় একটু বেটার হবে, তাই না? জি স্যার, এটা ভালো। আচ্ছা, তো আমি হচ্ছে আচ্ছা, হ্যাঁ, তো অনেকজন আসতেছে আর আসতেছে, সবাই করতেছে। তো বলেছিলাম 12টার পরে তারিখ সেটাও ঠিক না। আচ্ছা, আপনাদের পরীক্ষা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি 24 আগস্ট, রাইট? তো 24 আগস্ট হচ্ছে আপনাদের কম্পিউটার সায়েন্সের হচ্ছে দুইটা সেকশনে আসবে আমার পরীক্ষা। আপনাদের এখানে আমার দুইটা সেকশনে আছেন, যে 11 আর 12। হ্যাঁ, তো আমি যেটা চিন্তা করতেছিলাম যে হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপ হচ্ছে হচ্ছে ইয়াটা নিব আর কি, মিডটার্মটা। আপনাদের ক্লাস টেস্টের যেটা আছে, ঠিক আছে, ওটা হয়তো এখানে অ্যাড করতে পারি, নাও করতে পারি এখানে মতো। মানে যেহেতু ক্লাস টেস্টও দিলে ওই একই অ্যাসাইনমেন্টই আসলে দেওয়া হবে, ক্লাস টেস্ট আর নেওয়া হবে না ওইটা করে। হ্যাঁ, তো আপনারা হয়তো দেখছেন যে হচ্ছে আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে মানে স্যারদেরকে যে ঠিক এই তারিখে এতটা থেকে এতটার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে নিতে হবে আর কি। আপনারা সবাই হয়তো দেখছেন এই জিনিসটা যে আহ 3টা থেকে 4:30 বা সামথিং লাইক দ্যাট, এই টাইপের 2.5 ঘন্টার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টটা বা 1.5 ঘন্টার মধ্যে অ্যাসাইনমেন্ট হচ্ছে শেষ করতে পারি। হ্যাঁ, তো আমি হচ্ছে কোশ্চেন রেডি করে ফেলবো। আর যে যে টাইমটাতে আপনাদের একটা এক্সাম রুটিন দেওয়ার কথা, ওই রুটিনের টাইমটাতে হচ্ছে আমি কোশ্চেন পেপার দিব, এবং অ্যাসাইনমেন্টের সাবমিশনের টাইমটা মনে করেন যে হচ্ছে 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা যেটা দিয়েছেন স্যাররা, সেটা আমরা একটু চেক করতে হবে। হোয়াট এভার যেটা হোক, এটা আপনারা হয়তো পেয়ে গেছেন, বলে একটা রুটিন তো পাওয়ার কথা সবাই, তাই না? হ্যালো। না স্যার, এখনো তো স্যার মানে গ্রুপ। জি স্যার, রুটিন তো দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতেছি, রুটিনের মধ্যে তো বলে দিছে মনে হয় 1.5 ঘন্টা পরীক্ষা মনে হয়, তাই না? জি স্যার, 1.5 ঘন্টা। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা আসলে আমার ইয়াতে না, মানে আমার না না, যেহেতু ভিসি স্যাররা, তারপর কোঅর্ডিনেটর স্যাররা, চেয়ারম্যান স্যাররা সবাই মিলে হচ্ছে মিটিং এর মাধ্যমে হচ্ছে এই ডিসিশনটা নিয়েছেন। তো আমরা সেভাবে আগাবো। হ্যাঁ, তো মনে করেন যে আপনার 3টায় পরীক্ষা, 3টা থেকে 4:30 পর্যন্ত হচ্ছে আমার টাইম স্লট, ঠিক আছে? তো 3টা থেকে হচ্ছে আমি 3টার দিকে বা 3:10 আগে 250 বা 255 আমি হচ্ছে কোশ্চেন সেট দিয়ে দিলাম, এন্ড গুগল ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করে দিলাম। তো 4:30 হচ্ছে এন্ড টাইম দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? তো এই টাইপের হচ্ছে আমি কোশ্চেন দিব, আপনারা হচ্ছে এই টাইমের মধ্যে হচ্ছে আনসার গুলো লিখবেন। লিখার পর সাবমিট করতে হবে। তো আনসারের পিডিএফ আনসার কি বানানোর জন্য বুঝি নাই। স্যার, পিডিএফ বানানোর জন্য এক্সট্রা কোনো সময় দেওয়া হবে না, মানে আপলোড করার জন্য, পিডিএফ তৈরি করার জন্য? সেটার জন্য হয়তো আমি 5-10 মিনিট এক্সট্রা টাইম আমি হয়তো দিব, এটা সমস্যা না। মানে কারণ এন্ড টাইমটা তো আমার হাতে থাকবে, এটা সেটা নিয়ে এখনই কথা বলতেছি। এটা নিয়ে মানে আনসার তো আমি তো কোশ্চেন দিলাম, আনসারটা কিভাবে লিখবেন না লিখবেন সেটা নিয়ে আমি কথা বলবো এখন, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা ধরুন যে একটা টপ পেজ দিলাম, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট আমি সারা জীবন যেভাবে দেখে আসছি, যে অ্যাসাইনমেন্ট যখন আমি ছোটবেলায় ক্লাস 7 থেকে শুরু করে যখন থেকে আমি অ্যাসাইনমেন্ট করি, তো সবার আগে একটা টপ পেজ দেওয়া ভালো, বুঝছেন? যে হচ্ছে কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতেছেন বা মিড টার্ম দিচ্ছেন সেটা লিখবেন। দেন হচ্ছে আপনার নেম, আইডি, সেকশন অবশ্যই, আর সাবমিটেড টু হোম, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লিখবেন আর কি টপ পেজের মধ্যে। তো গত সেমিস্টারে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কারণ গত সেমিস্টারে আমাদের ফাইনাল পরীক্ষাটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে হচ্ছে নেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, তো ওখানে একই প্রসেসই ছিল। অনেকে দেখা গেছে কি যে সেকশনটা লিখে নেয়, কেন লিখে নেয় এই ব্যাখ্যাটা আমি দিতে পারছি না, ঠিক আছে?
তো এই জিনিসটা আমি আশা করবো আপনাদের যে আপনাদের হয়তো এই ভুলটা হবে না আর কি, যে সেকশন নাম্বার না হলে হচ্ছে তো আমি পরবর্তীতে আমার খাতা দেখতে অবশ্যই বলতে হবে না, আমি খাতা দেখতেছি সেকশন উল্টাপাল্টা হয়ে বসে আছে। বা আগে দুইটা সেকশন একসাথে ছিল ক্লাসরুমে, এবার আমি যথেষ্ট পরিমাণ আলাদা করছি যে দুইটা সেকশনে আলাদা রেখেছি। তো ওই প্রবলেমটা হয়তো হবে না, তারপর আপনারা একটু নির্ধারিত সেকশনটা লিখবেন, কারণ সব ডেটা দেওয়াটা হচ্ছে বেটার। হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে টপ পেজ, ঠিক আছে। দেন আমরা যদি মুভ করি যে হচ্ছে ফার্স্ট পেজটা কিরকম হবে, ঠিক আছে। তো আমি তো কোশ্চেনের মধ্যে দিয়ে দেবো যে কোশ্চেন নাম্বার প্লাস এ বি সি ওগুলো লিখে দেবো, সো ওগুলো আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন কোশ্চেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতি পেজে হচ্ছে আপনার নেম, ঠিক আছে, আপনার নেমটা লিখতে হবে আর হচ্ছে স্টুডেন্ট আইডি, এই দুইটা জিনিস হচ্ছে প্রতিটা পেজে লিখতে হবে। এবং মনে করেন যে আপনার টপ পেজ তো নাম্বার নাই, এটা যে পেজ নাম্বার দিতে হবে 1, পরের পাতা হচ্ছে 2, তারপরে পাতা 3, এভাবে করে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আপনাদের দিতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে আরেকটা পেজ যদি আমি লিখি, তাহলে হচ্ছে প্রতিটা পেজে আমার তিনটে ইনফরমেশন অবশ্যই থাকবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, আইডি, এবং হচ্ছে নেম থাকবে, আইডি থাকবে, আর হচ্ছে টপ কর্নার যে কোনো একটা কর্নার হচ্ছে পেজ নাম্বার থাকবে, এখানে না দিলেই বেটার, এখানে দিয়ে আমরা 1, 2 এই টাইপের হচ্ছে একটা পেজ নাম্বার থাকবে, হ্যাঁ। তো এইটা একটু মেনটেন করে চলতে হবে, হ্যাঁ। দেন আপনার লেখার পরে হ্যাঁ, তো আমরা হচ্ছে আমি তো কোশ্চেনের মধ্যে বলে দিব। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন কিরকম হবে সেটা আমি পরে বলতেছি, ঠিক আছে। আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আনসার শিটে আপনারা কিভাবে রেডি করবেন, ঠিক আছে। তো আর মোটামুটি হচ্ছে এই হচ্ছে এক্সাম্পল আর কি, যে আপনার এখানে হচ্ছে কোশ্চেনের নাম্বার আর যেভাবে পরীক্ষা খাতা লিখবেন জাস্ট সেভাবে প্রবলেম সলভ করবেন, হোয়াটএভার যেটা যেভাবে আসে আর কি, ঠিক আছে। তো এভাবে করে সবগুলা লেখার পরে আপনারা হচ্ছে একটা পিডিএফ ফাইল জেনারেট করবেন, ঠিক আছে। তো পিডিএফ জেনারেটর এই জিনিসটা অনলাইনের মধ্যে আছে, যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, ঠিক আছে। তো ওখানের মধ্যে হচ্ছে ফাইল যখন আপলোড করবেন বা পিডিএফ যখন বানাবেন তখন একটু খেয়াল রাখতে হবে যে এই 1, 2, 3 সিরিয়ালটা মেনটেন করতেছে, ঠিক আছে। যে পেজ নাম্বার 1 আগে, এরপর পেজ নাম্বার 2, এরপর পেজ নাম্বার 3, এরপর পেজ নাম্বার 4, এইভাবে করে হচ্ছে আমার পিডিএফটা হচ্ছে শো করতে হবে। তো এভাবে না হলে আপনার এক কোশ্চেনের সাথে আরেক কোশ্চেনের কোনো হচ্ছে মিল থাকবে না। তো এই জিনিসটা একটু ভালো মতো হচ্ছে আপনাদের হচ্ছে কনসিডার করা লাগবে বা মানে লক্ষ্য করা লাগবে। এটা গেল হচ্ছে আমাদের যে পিডিএফ বানাবো সেই বিষয়টা, ঠিক আছে। তো পিডিএফ তো আমি বানালাম। তো পিডিএফ এর নামটা কি হবে, আপনার স্টুডেন্ট আইডি, সাপোজ আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে ধরেন 1610 পাঁচটার দিকে দেওয়া যায় মনে হয়, 112 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো আপনার পিডিএফ এর নামটা হবে, আমি এগুলা সব লিখে দিব অলরেডি, মানে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন লিখে দিব। তারপরে এখানে আমি এখানে এক্সাম্পলটা দেখাচ্ছি। তো সব লেখার পরে আপনার যে ফাইলটা রেডি করবেন পিডিএফ ফাইলটা, সেটা রিনেম করবেন, রিনেম করে দিবেন আপনার স্টুডেন্ট ডট পিডিএফ, এই টাইপের একটা জিনিস আছে, ঠিক আছে। দ্যাটস ইট। আর পিডিএফ তৈরি করার পরে এই জিনিসটা খেয়াল করুন যে পিডিএফটা ভ্যালিড হয়েছে কিনা, মানে পিডিএফটা ওপেন করা যাচ্ছে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে আপনারা অনলাইনে এমন কোনো সাইট বা মানে পিডিএফটা বানাইছেন বাট পিডিএফ এর কাজটা শেষ হলো তখন কিন্তু পিডিএফটা ওপেন হয় না, সাপোর্টেড মানে এরর বলে। তো একটা এরর হচ্ছে আপনার চেকসাম মিলতেছে না এই টাইপের, ঠিক আছে। তো ওগুলা নেটওয়ার্কিং যারা করছেন তারা তো বুঝবেন যে চেকসাম এরর হয়, যে ফাইল আপলোড দিলাম একটা, আউটপুট আসলে একটা, দুইটার মধ্যে হচ্ছে সামঞ্জস্য না থাকলে হচ্ছে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো দ্যাটস ইট, যে এরপরে আমি হচ্ছে আপনার পিডিএফ রেডি করবেন, দেন হচ্ছে আমি গুগল ক্লাসরুমে হচ্ছে উইন্ডো ওপেন করে দেব, ঠিক আছে। আপনারা হয়তো এই জিনিসটা দেখে আসছেন বা আইডিয়া আছে যে গুগল ক্লাসরুমের মধ্যে হচ্ছে আমি টাইম লিমিটের মধ্যে হচ্ছে আপনাদের হচ্ছে সাবমিট করতে হবে আর কি জিনিসটা, ঠিক আছে। তো
এর মধ্যে যদি সাবমিট না করেন, যদি লেট সাবমিট করেন, আপনাদের লেট সাবমিট গুলো আমি আর কাউন্ট করবো না, ঠিক আছে? তো মনে করেন যে 3 AM পরীক্ষা, তো মনে করেন যে হচ্ছে 4:30 পর্যন্ত হচ্ছে আপনাদের মোস্ট প্রবলি হচ্ছে টাইমটা, কি বলে এটাকে, এক্সাম টাইম, ঠিক আছে? তো আমি 4:30টা মোস্ট প্রবলি হচ্ছে 5 PM দিয়ে দিলাম, ঠিক আছে? কারো কোনো স্যার আপত্তি একটু আছে? কথা ছিল স্যার। জি হ্যাঁ বলো। স্যার আমাদের যে সাবমিশন টাইম স্যার, এরকম সময় তো স্যার অনেকের নেটের প্রবলেম হতে পারে, তো স্যার অনেক সময় নেটের প্রবলেমের কারণে সাবমিশন যদি লেট হয় তখন স্যার জানানোর উপায়টা কি? সে কিভাবে ওটা ইনফর্ম করবো কিভাবে স্যার যে আমার নেট নাই? আমার যেমন স্যার আমি এখনই ক্লাস করতে গিয়ে স্যার আমার নেটে অনেক প্রবলেম হ্যাঁ করছে, হ্যাঁ আমি অর্ধেক কথা শুনছি, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে অর্ধেক আমি কথা নাই নাই বলতেছি। হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ এটা নিয়ে আমি তাহলে কথা স্যার বলতেছি। হ্যাঁ আমি হচ্ছে চ্যাটিং একজন লিখছেন উই কান্ট হিয়ার ইউর ভয়েস। এখন একজন আমার ভয়েস শুনতেছে না, তাকে কি রিপ্লাই দেওয়া উচিত? জয়েন অডিও আচ্ছা। আচ্ছা, একজন বললো হচ্ছে যে নেটের প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ এই জিনিসটা আমি হয়তো আমি নিজে এখন টেনশনের মধ্যে আছি। এই মুহূর্তে যদি আমার এখানে কারেন্ট চলে যায় আমি একটা ঝামেলায় পড়ে যাবো, কারণ আইপিএস এর লাইন আছে আমার এখানে কানেক্ট করা নাই। সো এটা একটা বড় একটা ইস্যু। 3 PM টু 4:30, তো অ্যারাউন্ড 2 ঘন্টা, ঠিক আছে? তো 2 আওয়ার কারেন্ট আমার লাগতেছে না, আমার কারেন্টটা লাগতেছে অ্যাকচুয়ালি যে যখন কোশ্চেনটা পাচ্ছে আর যখন হচ্ছে সাবমিশনটা দিচ্ছে, রাইট? তো এই সময়টাতে যে মনে করেন যে কেউ সাবমিট করতে পারে নাই বা 5 PM এর মধ্যে হয় নাই, তো তখনই হচ্ছে আমাকে নেট তো আর নাই, তো আমাকে মেইল পাঠাতে পারবে না, বা মোবাইল থেকে হচ্ছে আমাকে একটা মেইল পাঠানোর চেষ্টা করতে হবে। মোবাইলে তো কিছু ডেটা থাকে, ঠিক আছে? তো মোবাইল থেকে হয়তো আমাকে কন্টাক্ট করতে পারেন যে হচ্ছে আহ, যে কি বলে এটাকে, যে আপনার নেটের প্রবলেম হচ্ছে বা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে উইদিন 5টা বাজে আপনার ফাইনাল সাবমিশন। আপনি আমাকে রাতে 10টা বাজে ফোন দিয়ে বললেন স্যার আমার এখানে তো নেট ছিল না, আমি হচ্ছে সাবমিট করতে পারি নাই। তো এই ধরনের আহ, জিনিস আমি হচ্ছে অ্যাকসেপ্ট করবো না বা অ্যালাউ করবো না আর কি, ঠিক আছে? কারণ আপনার যখন ডেট দরকার সেটা হচ্ছে 5টা বাজে, আপনি রাতে 10টা বাজে আমাকে সেটা ইনফর্ম করার কোনো মানে হয় না, ঠিক আছে? তো আপনারা যেহেতু স্যার এখন তাহলে কি স্যার ফোন নাম্বার, স্যার হ্যাঁ ফোন হ্যাঁ নাম্বারটা দেওয়া যাবে স্যার, যে যদি এই টাইমের মধ্যে কোনো প্রবলেম হয়? কারণ হ্যাঁ হ্যাঁ আমি স্যার এটাই আমাদের তো বলতেছি। 1.5 ঘন্টা লিখতে হবে, ওই লেখার পরে যদি স্যার কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আপনাকে ফোন করে জানানো যাবে স্যার। হ্যাঁ আমি এটা হ্যালো। নিয়ে কথা বলতেছি, একটু পরে যান। আরেকজন আমাকে কি মেসেজ দিয়েছেন? আচ্ছা ঘটনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলতেছেন আমি এটা বলতে চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমি কিছু ইনস্ট্রাকশনস আপনাদেরকে দেই। যেহেতু আপনাদের একটা মিড টার্ম উইক চলতেছে, ঠিক আছে? তো 19 থেকে মনে করেন যে 27 বা 25 এই টাইমের একটা মিড টার্ম উইক চলতেছে। তো এই সময়টাতে হ্যাঁ আচ্ছা, সুমনা পল হ্যান্ড রেজ করছেন, এটা আমি পরে দিতেছি। হ্যাঁ এই সময়টাতে আমি যেটা মনে করি যে আপনারা ফার্স্ট অফ অল যে মোবাইলটাকে হচ্ছে একটু বিশ্রাম দিবেন। আমার জানা মতে মোবাইল আপনারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল ইউজ করেন, এটা আমি জানি। সো মোবাইলটাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে হচ্ছে কারেন্ট পায়, বা কারেন্ট না মানে যাতে মোবাইলটাতে একটু চার্জ থাকে, ঠিক আছে? কারণ 5টা বাজে আপনি আহ সাবমিট করতে পারলেন না, সেক্ষেত্রে আপনি একটু নেট কিনে আমাকে একটা মেইল করবেন, ফার্স্ট অপশন হচ্ছে এটা, ঠিক আছে? তো নেট বা অনেকের মোবাইল ডেটা থাকে হালকা পাতলা, অথবা আরেকটা যেটা করতে পারেন যে আমার মোবাইলে ইমিডিয়েট ফোন দিয়ে বা মোবাইলে ফোন দিয়ে যদি আপনি আমাকে না পান, তাহলে হচ্ছে মোবাইলে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি অলওয়েজ একটা জিনিস প্রেফার করি যে আপনি যখন কাউকে ফোন দিচ্ছেন, হ্যাঁ এই জিনিসটা রেকর্ড কিন্তু আপনার কাছে থাকে না, যে কি কথা হলো না কথা হলো, বা যাকে ফোন দিচ্ছেন সেই মুহূর্তে বিজি থাকতে পারে, বা আপনি আমাকে ফোন দিচ্ছেন এই সময় আমি আরেকজনের সাথে কথা বলতেছি। তো এই ধরনের একটা মোমেন্ট ক্রিয়েট হইতে পারে, মানে খুবই ইজিলি সম্ভব ক্রিয়েট হওয়াটা, ঠিক আছে? তো আমি যেটা বেটার বলবো যে মোবাইলে আপনি ফার্স্টে কল দিলেন, যদি দেখেন যে নাম্বার সামহাও আমার নাম্বারটা বিজি আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা মোবাইল আমাকে এসএমএস দিয়ে রাখবেন যে স্যার যে আমার এখানে নেট নাই বা নেট প্রবলেম করতেছে,
সেক্ষেত্রে হচ্ছে আমার কিছুটা সময় লাগতে পারে। তো আমি হচ্ছে একটা 50 রিপ্লাই দিই, ঠিক আছে? মানে একটা ডেটা থাকলো আর কি, যে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমি আপনাকে রিপ্লাই দিছি, একটা প্রুফ রিডেবল। মানে কারণ অনেক সময় আপনি ফোন দিয়ে আমাকে পাইলেন না পাইলেন, ওই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করবো, আপনি কিভাবে কাউকে কিভাবে বলতে পারবেন? তো এই হচ্ছে আর কি এই বিষয়টা। তো আমার মোবাইল নাম্বার তো ওয়েবসাইটে থাকার কথা, আই হোপ সো। আমি জানি না আসলে আছে কিনা। কেউ কি দেখেছেন যে আমার মোবাইল নাম্বার আছে? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, ওয়েবসাইটে আপনাদের সাউথ ইস্টের যে ওয়েবসাইট আছে ওখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা মনে হয় দেওয়া আছে মোস্ট প্রবাবলি। যে স্যার এছাড়াও একটা লিস্ট দেওয়া হয়েছিল টিচারদের কন্ট্যাক্ট করার জন্য, টিচারদের সাথে, ওটার ভিতরে আপনার নাম্বার ছিল। জি জি হ্যাঁ, স্যার তারপরে এখানে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমার নাম্বার হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই। এখানে না, এখানে লিখা যাবে না। আমি ক্লাসরুম পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? কারণ লিখা যাবে না, কারণ এই রেকর্ডিংটা তো আমার আবার সাবমিট করতে হবে। তো আসলে কার কাছে না কার কাছে যাবো, এটা একটা ঝামেলা। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসের শেষে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আই উইল আপলোড মাই নাম্বার, ঠিক আছে? ক্লাসরুমে দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, তো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার যতটুকু সাবমিশন নিয়ে মোটামুটি এই হচ্ছে কথা আর কি, যে আবার বলেন। স্যার আমি একটা গত অ্যাসাইনমেন্ট করতেছিলাম স্যার, 12 পৃষ্ঠার, ওইটা স্যার পিডিএফ করতে আমার এখানে স্যার 20 মিনিট সময় লাগছিল স্যার। তো আমাদের যে মিডের যে কোশ্চেন গুলো হবে, এটা কত পেজের মধ্যে বা হইতে পারে? কারণ স্যার 20 মিনিট যদি একটা পিডিএফ বা 25 মিনিট লাগে, দেখা যাচ্ছে যে আপনার ওই 1 ঘন্টা 30 মিনিট আমি লিখলাম, আর বাকি আমার পিডিএফ করতে যদি 20-25 মিনিট চলে যায়, দেখা যাচ্ছে তো প্রসেসিং করতেও তো স্যার একটু সময় লাগে। তো এই জন্য মানে যে মানে স্যার আমার এখন কথা হচ্ছে স্যার, এই মানে কোশ্চেন গুলা কি স্যার, মানে স্যার আধা ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কি কমপ্লিট করা সম্ভব হবে? এরকম কি কোশ্চেন করবেন নাকি হ্যাঁ, বেশি লং অবশ্যই। হবে? আমি তো এখানে মিডটা নিতেছি, আমি তো এখানে আপনাদের চিটাগাং ভার্সিটি বা ঢাকা ভার্সিটি ফাইনাল পরীক্ষা নিচ্ছি না, যে হচ্ছে 4 ঘন্টা ধরে আপনাকে লিখতে হবে। এবং আমার আমার সম্পর্কে যদি আপনি শুনেও থাকেন যে প্রিভিয়াস কোর্স সম্পর্কে কেউ নিয়েছেন, তাদেরকে সবাই জিজ্ঞেস করে দেখা যাবে যে আমি কোনোদিন, মানে বেশিরভাগ ক্ষেত্রে থিওরি কোশ্চেন দেই না টোটালি। আচ্ছা, একটু মাইকটা অফ করেছেন কেউ একজন, কে একজন মাইক অন করে রাখছেন? ইকফাত আলম রাজন, এমডি সুজন মিয়া, আপনি একটু মাইকটা একটু অফ করে রাখেন। হ্যাঁ, দ্যাটস ইট, গুড। হ্যাঁ, এই যে কোশ্চেনটা যিনি আস্ক করেছেন, আমি তো তার নামটা দেখতে পাইনি। আচ্ছা, হোয়াটএভার। জিনিসটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল হচ্ছে যে পিডিএফ বানাতে তো 20 মিনিট লাগার কথা না, কারণ অনলাইন পিডিএফ মিটার গুলো অনেক ভালো ভালো আছে। কারণ আমি নিজেই তো হচ্ছে 15-20 পাতা পিডিএফ বানাই মাঝে কিছুদিন পর পর। তো ওখানে তো আমি কখনো দেখিনি যে 20-25 মিনিট লাগে। সো এই জিনিসটা স্যার অনেক সময় লাগে। আমাদের এখানে নেট স্লো লাগে। থাকলে স্যার অনেক লাগে। আমি আচ্ছা। ফোন দিয়ে করলেও স্যার 20 মিনিট লাগে স্যার। যদি আচ্ছা। পিছিতে যায় তাহলে স্যার 1 ঘন্টা বা 45 মিনিট সময় দিয়ে দেয় এরকম করার জন্য। তো এই জন্য পরে স্যার ফোনেই করি স্যার, অনলাইনে যেটা, এই জন্য সমস্যাটা হয়। এই জন্য বললাম স্যার, কারণ আমি স্যার এর আগে স্যার গত 2টা সিটিতে স্যার আমার কোনো সমস্যা হয়েছিল, পরে এই জন্য স্যার কিভাবে আমি সমস্যা হয়? সিটিতে তো 2 পাতার সিটি হবে, সিটিতে 3 পাতাও যায় না। মানে নেটের এত সমস্যা আমার এখানে হ্যাঁ, স্যার, এই জন্য নেটের আমি সমস্যা হতে পারে, বললাম। সেটা ঠিক আছে। আচ্ছা, আমি তো অলরেডি আপনাদের হাফ এন আওয়ার দিয়েছি অলরেডি, তাই না? তো আমি তো 4:30 এক্সাম শেষ হওয়ার কথা, আমি তো সেটা 5টা বাজে অ্যাকসেপ্ট করতেছি, তাই না? তো আপনাদের লেখার কাজটা আপনাকে 4:30 বাজে শেষ করতে হবে। দেন হচ্ছে আপনার পিডিএফ এর কাজ আপনি স্টার্ট করবেন। জিনিসটা কি বুঝতেছেন? আমি তো অলরেডি আধা ঘন্টা জি স্যার, জি স্যার স্যার 5টা পর্যন্ত টাইম দিলে স্যার ঠিক আছে, তাহলে হ্যাঁ। স্যার সম্ভব। কিন্তু স্যার 4:30টার মধ্যে স্যার লিখে সাবমিট করা অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর জন্য আপনাকে বললাম যে 4:30টা আমি এক্সটেন্ড করে হচ্ছে 5 PM দিব, মানে সাবমিশন টাইম, লাস্ট টাইম। জিনিসটা বুঝে গেছে? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি সমস্যা নাই। 5টা পর্যন্ত স্যার, দিলে সমস্যা সমস্যা নাই স্যার। আচ্ছা, ওকে। দেন হচ্ছে সুমনা পল কি আছেন? আপনি কি অফ করতে পেরেছেন? বা যাই হোক, আপনি একটা চ্যাট লিখেছিলেন, স্পিকারটা অফ করতে পারছেন না। স্পিকার কেন অফ করতে হবে আপনার? আপনি মাইক্রোফোন অফ করবেন। স্পিকার যদি অফ করেন তাহলে আমার কথা শুনবেন না, একটু চেক করেন। আপনি স্পিকার যদি অফ করেন তাহলে আপনি আমার কথা শুনবেন না, আপনার মাইক্রোফোনটা অফ করতে হবে। চেক মাইক্রোফোন অফ আছে কিনা আমার চেক করতে হবে। আচ্ছা, দেন হ্যাঁ, সবার হয়তো অফ আছে। ইসরাত জাহান ইভা, আপনি তো জয়েনই করেন নাই, তাই না?
ইসরাজান ইভা, আচ্ছা উনি তো জয়েন করে বসে আছেন, বাট জয়েন করেছি স্যার, মানে ল্যাপটপ থেকেও ফোন থেকেও করেছি তো স্যার, এই জন্য একটা ও আচ্ছা স্পিকার ওকে ওকে হোয়াটএভার। আচ্ছা এখন সাবমিশন প্রসেস মানে আনসার স্ক্রিপ্ট লেখা এবং সাবমিট করা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? আপাতত না থাকার কথা, তাহলে আমি কোশ্চেনের পার্টে চলে যাব। কারো কি কোনো প্রবলেম আছে এই জিনিসটা বুঝতে, যে নাম্বার দিতে হবে, স্টুডেন্ট নেম আইডি লিখতে হবে, আর অবশ্যই অবশ্যই হ্যান্ড রিটেন হতে হবে, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আর স্যার কভার পেজটা যদি হ্যান্ডরাইটিং হয় তাহলে কি কোনো সমস্যা হবে? সবই হ্যান্ড রাইটিং হতে হবে। আমার কভার পেজে আপনি ডিজিটাল আচ্ছা লিখতে পারেন, কভার পেজটা আসলে তেমন কিছু ম্যাটার করে না, ডিজিটাল হোক কভার পেজটা হ্যান্ড রিটেন হোক কোনো সমস্যা নেই। কভার পেজ তো স্যার আগেই বানানো সমস্যা হ্যাঁ, হচ্ছে কভার পেজের পেজ। হ্যাঁ যেভাবে খুশি বানান, বাট থাকলেই হলো আর কি। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন মানে আনসার লেখা এবং সাবমিশন নিয়ে? আচ্ছা এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করি। এখন আপনি একবার সাবমিট করছেন, এরপর যদি আবার সাবমিট করেন, এই জিনিসটা আমাকে ইনফর্ম করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। কারণ Yes, sir. আমি আপনার কোনটা অ্যাকসেপ্ট করব সেটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন। আপনি যদি আগের ফাইলটা ডিলিট না করে নতুনটা আবার সাবমিট করেন, আপনার দুটো ফাইল সাবমিট হয়, তাহলে আমি আপনার কোনটা অ্যাকসেপ্ট করব? আমি অবশ্যই প্রথমটা অ্যাকসেপ্ট করব। কিন্তু আপনি যদি কিছু ঠিক করে পরেরটা আপলোড করেন, তখন কিন্তু আমরা ওইটার অ্যাকসেপ্ট হবে না। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে, আমাকে হচ্ছে মেইলে ইনফর্ম করতে হবে এই বিষয়টা, ঠিক আছে? স্যার আর- মেনলি লাস্টেরটাই অ্যাকসেপ্ট করা আর কি স্যার, যেটা লাস্টে দেয়। না মেইলে না, মানে আমি গুগল কাস্টমার সাবমিশনের কথা বলতেছি। অনেকে মাল্টিপল স্যার হ্যাঁ দিয়ে দেয়, তো এই স্যার জিনিসটা ওইটাই বলতেছি আর কি, লাস্টেরটা। লাস্টটা না, সে দুইটাই রেখে দেয়, মানে আমার কাছে যখন থাকে তখন দুইটাই থেকে যায়, মানে কোন কপি যদি ডিলিট না ও করা আচ্ছা হয়। বুঝছি স্যার। স্যার টার্নিং এর আগে পর্যন্ত কি স্যার আগের ফাইলটা থাকে স্যার, মানে টার্নিং করার আগ পর্যন্ত কি স্যার আপনার কাছে যে পৌঁছা কি? আমার টার্নিং করার পর পৌঁছাবে, আগে তো পৌঁছাবে না। স্যার ডিলিট করে দিলে তো স্যার ফাইল থাকে না স্যার, ডিলিট করে দেন আবার সাবমিট করতে হবে, করে দিলাম। হ্যাঁ ওইটাই বলতেছে, কথাটা জি বুঝছেন? স্যার। ওইটাই জি বললাম। স্যার, আমি স্যার ট্রাই আনসাবমিট করবেন করে হচ্ছে, হ্যাঁ ট্রাই করবেন হচ্ছে আনসার লিখে একটু চেক করবেন যে ভুল আছে কিনা, ক্যালকুলেশন ভুল আছে কিনা। আমি শুরুতে বলেছি আপনাদের ক্যালকুলেটর সাথে থাকা কিন্তু জরুরি এটাতে, কারণ আচ্ছা কোশ্চেন প্যাটার্নে আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ দ্যাটস ইট, এইটুকুই আর কি, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন এই বিষয়ে থাকার কথা না আশা করি। না স্যার। ওকে, আমরা হচ্ছে এবার ইয়াতে যাই, এবার কোশ্চেন প্যাটার্নে যাই। আচ্ছা ফার্স্ট অফ অল যে জিনিসটা আছে যে আমি হচ্ছে কোশ্চেনের মধ্যে হচ্ছে থিওরি খুব কমই দেই, ঠিক আছে? তো থিওরি কোশ্চেন হয়তো পাওয়ার চান্স কম, ঠিক আছে? আমার যেটা বেশি থাকে সেটা হচ্ছে ম্যাথ। কেন ম্যাথ? সেটা হচ্ছে গ্রাফিক্সের যেই টপিক সেটা হচ্ছে ফুললি ম্যাথ বেসড, ঠিক আছে? মানে প্রথম মিডের আগ পর্যন্ত প্লাস মিডের পরে এক সপ্তাহ বা এই টাইপের হচ্ছে আচ্ছা রানিং আউট অফ টাইম, 14 মিনিট। আচ্ছা whatever, বিষয়টা আচ্ছা হ্যাঁ, ম্যাথে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম থাকবে, আপনাদের হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে? বেশিরভাগই ম্যাথ হবে আর কি। হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন আমি কিছু দেখাতে পারবো কি আমার থাকার কথা? স্যার আপনার প্রিভিয়াস কোশ্চেনটা যদি একটু সাবমিট করে দিতেন আমাদের জন্য বেটার হতো। হ্যাঁ দেখতেছি আমার কাছে থাকে স্যাম্পল কোশ্চেন কিছু থাকার কথা, আগে সেমিস্টারে নিয়েছিলাম তো। আচ্ছা এই যে হ্যান্ড রিটেন যে ম্যাথ গুলা ওগুলা কি দেওয়া যাবে নাকি ওগুলো আমাদের নোট করে নিতে হবে এরকম? স্যার হ্যান্ড রিটেন কতগুলা ম্যাথ আছে স্যার হ্যান্ড রিটেন ম্যাথ গুলা দেওয়া হয়নি, মানে হাতে যে লেখা যে ম্যাথ গুলা ভিডিওতে দেখাইছেন যেগুলা স্যার। আমার তো হিসাব মতো আমি সব মেটে আপনাদের পিডিএফ থেকে দেখাইছি, আমি তো নিজে কিছু করে দেখি নাই। যেমন এই জিনিসটা তো আমি দিয়েছি নোট। কতগুলো স্যার হাতে লেখা ম্যাথ ছিল স্যার? এটার কথা বলতেছেন? না স্যার এগুলা না, হাতে মানে হাতের লেখা লাস্ট ক্লাস 2D 3D মেবি 2D 3D, হ্যাঁ জি স্যার এরকমই হবে।
এরকম হচ্ছে, আমি তো এটা অলরেডি ফাইলটা আপলোড করে দিয়েছি। নোটগুলো ছিল স্যার এখানে কিছু প্রবলেম ছিল, আর হচ্ছে আপনাদের যে হচ্ছে আরেকটা বই থেকে হচ্ছে, আমি যা পড়াইছি ওগুলো তো আপনাদের হাতে লেখা উচিত আসলে, কথা হচ্ছেন। কারণ ম্যাথ জিনিসটা তো আমি যতই লিখি আপনারা যদি নিজে না লিখেন তাহলে তো এটা খুবই ব্যাড থিং, কথা বলছেন। এই এই টপিকের কথা বলতেছেন, এই ম্যাথটার কথা বলতেছেন, এক্সাম্পল 2, এটা আমি হচ্ছে বোর্ডে মানে লিখে করেছিলাম আর কি। জি স্যার, এগুলাই। হ্যাঁ এগুলা না, এগুলো আপলোড দেওয়া হয়নি স্যার। এগুলো আপনাদের কিন্তু আপনাদের লেখার কথা ছিল, আমার যতটুকু মনে আছে আর কি। আমার কম্পিউটারে তো এই যে এই ম্যাথের কথা বলতেছেন যে হচ্ছে, জি স্যার, এগুলাই স্যার, এগুলা যদি দিয়ে দিতেন স্যার ভালো হতো স্যার, তাহলে আমি নিজেরা হ্যাঁ করতে পারতাম আর কি, সুবিধা হতো। না স্যার, হ্যাঁ এগুলা দেওয়া হয়েছে, যে এটা এখন যেটা দেখাচ্ছেন ওগুলা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে হ্যাঁ যে হ্যাঁ হাতে লেখা কতগুলো দেখালেন ওগুলা না স্যার, ওগুলার কথা বলতেছিলাম। ও জি স্যার, ওইগুলো এক্সাম্পল গুলো আর কি স্যার। এটা স্যার এর আগে দেখালেন রে স্যার ওইগুলো। এই জিনিসটা এটা তো আপলোড স্যার, দেওয়া আছে। গ্রাফিক্স লেকচার 1, হ্যাঁ এটা তো আপলোড গ্রাফিক্স দিয়েছি, লেকচার 1। হ্যাঁ এটা তো আপলোড দেওয়া হয়েছে, স্যার এটা দেওয়া আছে ক্লাসরুমে। হ্যাঁ এটা দেওয়া আছে, আপনি জি চেক স্যার, করেন শুরুর স্যার দিকে এটা দেওয়া এটা আছে। দেওয়া আছে স্যার। আর প্লেন ইকুয়েশন এটা স্যার, মনে হয় এটা কি দেওয়া নাই, দেওয়া আছে? এটা স্যার, মনে হয় এখন দেওয়া যেটা নাই। দেখাচ্ছেন এটা, জি স্যার এটার কথাই বলতেছি, এটা হ্যাঁ এটা এটা, দেওয়া হয়নি। হ্যাঁ এটা দেওয়া, আচ্ছা এটা আমি এখন আপলোড করছি। হ্যাঁ আমি এটা এই জন্য জিজ্ঞেস করলাম, এটার কথাই বলতেছেন মনে হয়। আচ্ছা জি স্যার, আমি এটার কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আপলোড করে দেবো একটু পরে। আচ্ছা, সো কোশ্চেন প্যাটার্নটা কোথায় চলে গেল, যে সাপোজ এই টাইপের এখানে কিছু প্রবলেম দেখেন যে হচ্ছে গিভেন জি আইটা করে চলে গেছে এখানে, আচ্ছা হোয়াটএভার, এটা কোনো বিষয় না। এগুলো তো আমি মনে হয় করাই দিছিলাম, যে গিভেন এ 2D ভেক্টর দেওয়া আছে, কাউন্টার ক্লকওয়াইজ পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলছে, আর একটা হচ্ছে ওই এ ভেক্টরকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালে ফাইনাল যে ভেক্টরটা হবে সেটা বের করতে বলছে। এই টাইপের ম্যাথ গুলো আমি করাই দিছিলাম আমার যতটুকু মনে আছে, হ্যাঁ। তো 3D ভেক্টরকে রোটেট করলে কি হবে, তারপরে একটা ভেক্টর আছে এ, আর একটা নরমাল দেওয়া আছে, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন ভেক্টর when a falls on that plane, ঠিক আছে। তো রিফ্লেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখাইছি। তো একটা প্লেনের ইকুয়েশন বের করা, যেখানে হচ্ছে 3টা পয়েন্ট হচ্ছে কভার করে, গিভেন এ পয়েন্ট নরমাল ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য প্লেন। এগুলো একটু ট্রাই করবেন, যে একটা ইকুয়াল টু 410 দেওয়া আছে, আর একটা নরমাল ভেক্টর অফ প্লেন দেওয়া আছে। তো এইটা মনে হয় হচ্ছে আপনাদের হয়তো মুখে বলছি, দেখানো হয় না, যে হচ্ছে সামথিং লাইক দ্যাট ফর দিস প্লেন। আর যে সাপোজ মনে করেন যে হচ্ছে আপনার একটা প্লেন আছে, একটা প্লেনের লম্ব ভেক্টর আছে, হ্যাঁ একটা লম্ব ভেক্টর আছে মনে করেন, আর হচ্ছে আমার একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এই যে একটা পয়েন্ট আছে, মনে করেন যে একটা পয়েন্ট পি আছে, আর হচ্ছে আমার কাছে নরমালটা আছে। তো আমাকে বের করতে বলছে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম মানে কি, একটা পয়েন্ট আর দুইটা ভেক্টর লাগে, তাই না, v1 ভেক্টর লাগে আর v2 আরেকটা ভেক্টর লাগে, আমরা দেখেছিলাম প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ প্লেন ভেক্টর, ঠিক আছে। তো এই জিনিসটা কোয়াইট টাফ। তো একটা মনে করেন নরমাল ভেক্টর আছে, আপনাকে বের করতে হবে কি প্লেনের উপর দুইটা লম্ব ভেক্টর, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে 3D 3D ভেক্টরের সাথে লম্ব ভেক্টর আর একটা ভেক্টর কিভাবে পেতে পারি, যেমন মনে করেন যে হচ্ছে এই একটা ভেক্টর নিলাম n, আর আরেকটা ভেক্টর নিলাম, মনে করেন যে হচ্ছে র্যান্ডম একটা ভেক্টর নিলাম, মনে করেন এই যে যে এরা দুজন পরস্পর লম্ব না আর কি, ঠিক আছে, বা লম্ব হয় এই টাইপের চিন্তা করতে পারে। তো মনে করেন যে 1 0 1 এই টাইপের একটা র্যান্ডম একটা ভেক্টর নিলাম, এই যে n ভেক্টর আর এই দুটো যদি আমরা ক্রস গুণন করি তাহলে হচ্ছে এই v1 টা পাবো, কারণ এদের সাথে লম্ব হবে। আবার v1 এর সাথে n এর যদি ক্রস গুণন করি তাহলে হচ্ছে কি এই v2 টা পাবো। তো এটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না আর কি, ঠিক আছে। সো এই মেথড হচ্ছে আপনি ইগনোর করতে পারেন আর কি, ঠিক আছে, এটা তেমন কোনো দিক আমাদের লাগবে না আর কি, ঠিক আছে। যে 5 নাম্বার যেটা দেওয়া আছে, ঠিক আছে, তো 5 নাম্বারটা হচ্ছে আপনারা একটু ইগনোর করতে পারবেন। ওকে, হ্যালো।
জি স্যার। জি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, আর হচ্ছে তো এখানে 6 নাম্বার আর 7 নাম্বার এগুলো বোধহয় হচ্ছে করানো হয়েছে। আর লাইন লাইন ইন্টারসেকশন তো আপনাদের হয়তো দেখানো হয়নি, ঠিক আছে? তো লাইন লাইন ইন্টারসেকশনের পার্টটা তাহলে হচ্ছে মিডে থেকে বাদ দিব আর কি, ঠিক আছে? আমরা হচ্ছে লাইন লাইন ইন্টারসেকশন দিয়ে মিডে পর থেকে শুরু করব। তো টপিক গুলো যদি আমরা ক্লিয়ার করি, যে আমার যতটুকু মনে আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি হ্যাঁ বলেন। স্যার যে টপিকগুলো আমাদের পড়ানো হয়েছে এগুলোর যদি স্যার মোর এক্সাম্পল উইথ সলিউশন দেওয়া যায় স্যার, আই থিংক আমাদের বেটার হবে স্যার। আর আপনার কাছে স্যার আমরা অনেক এক্সাম্পল দেখছিলাম স্যার, একটা বুক আপনার কাছে হয়তো প্রবাবলি আছে স্যার, যেটা দিলে আমরা স্যার প্র্যাকটিস করলে আমাদের অনেক উপকৃত হইতাম স্যার আমরা। বুক তো নাই, আপনি এগুলোর কথা বলতেছেন? আপনার কাছে হয়তো বুক প্লাস হয়তো স্লাইড অথবা পিডিএফ কিছু একটা হ্যাঁ, দেখছিলাম ভিডিও করার সময় এরকম। স্লাইড তো দিয়েছি আমি, লেকচার তো এগুলো এগুলো আসলে হচ্ছে মানে ম্যাথমেটিক্স গুলো এক্সাম্পল হচ্ছে। যদি থাকে স্যার, যে টপিকগুলো পড়াইছেন যদি ওই ধরনের কোনো এক্সাম্পল সিমিলার এক্সাম্পল থাকে তাহলে হয়তো স্যার আমরা প্র্যাকটিস করলে হয়তো আমাদের স্কিলটা আরো ডেভেলপ হবে স্যার। হ্যাঁ, আমি তো মোটামুটি মেইন অনেকগুলো পিডিএফ হচ্ছে আপনাদের হচ্ছে দিয়েছিলাম আর কি, কথা বলছেন। ম্যাথমেটিক্সের বই আছে, নাই যে তা না, বাট ওখানে ম্যাথমেটিক্সটা তেমন একটা ফলো করা না, কথা বলছেন। কারণ এই জিনিসটা হচ্ছে মোর লাইক জিওমেট্রি, তো তো 3D জিওমেট্রির ইউজ হচ্ছে আপনার পড়াশোনা আছে। তো ওইটা যদি আপনাকে পড়াতে যায় বা গ্রাফিক্স যদি ওই ধরনের প্র্যাকটিস করতে চান, সেটা একটু কম করাটা বেটার হবে। আমি যে টপিক গুলো হচ্ছে গ্রাফিক্স এর জন্য রিলেভেন্ট, মানে যেগুলো দরকার পড়ে বেশি, ঠিক আছে, ওই টপিক গুলো পড়াইছি। আর আমি যদি পারি তো হচ্ছে কোনো বইয়ের নাম বা কিছু ভিডিও লেকচার থাকবে, কথা বুঝছেন। হ্যাঁ, কিছু ভিডিও লেকচার আছে আপনার যদি, আচ্ছা আমি যেটা দিছি দেই না যে তা তো না, আপনারা তো একটু পড়াশোনা, আচ্ছা পড়াশোনা তো সব বলা হয় না বোধহয়। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের তো এই স্লাইড দেওয়া হয়েছে না? জি স্যার। তো এই স্লাইডের শেষে দেখবেন কিছু টিউটোরিয়াল লিংক দেওয়া আছে। টেক্সট বুক কোনটা পড়বে সেটার নামও দেওয়া আছে, দেখছেন কি? কেউ আমি এটা দেখেছি, দেখে নিয়ে মনে হয়, তাই না? না, হ্যাঁ দেখানো হয়নি আর কি। এই 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 যে ধরেন হচ্ছে আমি এই ওয়েবসাইটটাতে যাই, দাঁড়ান আমি একটু ওয়েবসাইটে যাই, দেখেন, বুঝতেছেন? জি স্যার। তো এখানে প্রচুর পড়াশোনা আছে, অনেক ধরনের হচ্ছে সেন্স অফ হিউমারের পড়াশোনা আছে, যে কোডও দেওয়া আছে এখানে আবার, ঠিক আছে। তো এই জিনিসটা টপিকটার নাম কি দেখেন, এটা যে প্লেন ইকুয়েশন। তো প্লেন ইকুয়েশনের মধ্যে অনেক টপিক আছে। ডিসটেন্স ফ্রম অরিজিন, ডিসটেন্স ফ্রম আ পয়েন্ট, ইন্টারসেকশন অফ থ্রি প্লেনস, ইন্টারসেকশন অফ টু প্লেনস, ইন্টারসেকশন অফ প্লেন এন্ড লাইন, ইন্টারসেকশন লাইন অফ টু প্লেনস। তো এখানে অনেক জিনিস আছে। তো ডিসটেন্স ফ্রম অরিজিন, ডিসটেন্স ফ্রম পয়েন্ট, এগুলো আমরা জানি। এগুলো আমরা যেমন ডিসটেন্স ফ্রম লাইন, ডিসটেন্স ডিসটেন্স সরি কি বলে এটাকে, ডিসটেন্স ফ্রম অরিজিন টু লাইন, টু এ লাইন, এই জিনিসটা আমি ইন্টারনেট দেখেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে জাস্ট লাইনের বদলে হচ্ছে প্লেন হয়ে যাবে, আর কিছু না। এই যে প্লেন ইকুয়েশন হচ্ছে যে ax প্লাস by প্লাস cz প্লাস d। তো এটা কিভাবে আসছে এই জিনিস যদি আপনাদের পড়াতে যাই তখন হচ্ছে আরো মাথা নষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই পার্টটা আমি হচ্ছে ওমিট করছি, যে হচ্ছে আপনাদের যে আহ আমি জাস্ট দেখাইছি যে হচ্ছে এই এক্স এর এই যে এ বি সি, এ বি সি হচ্ছে কি ওই প্লেনের উপর লম্ব নির্দেশ করে। যেমন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ওই লাইনটার মধ্যে এ আর বি যেটা ছিল, যে একটা লাইনের মধ্যে এক্স এর সামনে যেটা থাকে আর ওয়াই এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি ওই লাইনের উপর হচ্ছে লম্ব নির্দেশ করে আর কি। তো ওইটা আমি দেখেছিলাম ড্র করে। তো সেম থিং এখানেও এ বি সি দিয়ে যদি ভেক্টর রাখেন সেটা হচ্ছে লম্ব হবে এই টাইপের। আর যদি হচ্ছে এই যে এখানে ম্যাথ দেওয়া আছে, আপনার দেখবেন একটু পড়াশোনা করতেই হবে। আমি তো আর সব পড়াই দিতে পারবো না, এটা তো আর আমার মধ্যে পড়া যে আমি একটা সব পড়াই দিই। লিংক আছে দেখেন যে ডিসটেন্স ফ্রম অরিজিন ফর দ্য ফলোইং প্লেন ইকুয়েশন উইথ নরমাল 1 2 2 ইজ 2। আর আপনাদেরকে হচ্ছে বলছে কি যে আমাকে হচ্ছে দেওয়া আছে যে কি এক্স প্লাস 2y প্লাস 2z মাইনাস d ইকুয়াল টু 0, এই ধরনের একটা প্লেন দেওয়া আছে। তো
অরিজিন থেকে ডিসটেন্স বের করতে বলছে, মানে 0 0 থেকে ডিসটেন্স বের করতে বলছে। তো সেটা কিরকম হবে, যে আপনি হচ্ছে একক ভেক্টর হচ্ছে বের করতে পারলে ভালো হয় আর কি, ঠিক আছে। এই যে এখানে একটু পড়াশোনা করতে হবে, অনেক ধরনের ডিসটেন্স ফ্রম পয়েন্ট, পয়েন্ট কিভাবে বের করে, এটা আপনারা দেখছেন যে লাইন থেকে যখন ডিসটেন্স বের করে যে lx প্লাস my প্লাস nz মাইনাস z ডিভাইড বাই হচ্ছে ভ্যালুটা, এই টাইপের আর কি। আর ইন্টারসেকশন অফ 3 প্লেস, এটা লাগবে না আমাদের। ইন্টারসেকশন অফ 2 প্লেস আমরা এখনো দেখিনি, যদি দেখি আমরা একটু পরে দেখতে পাচ্ছি। এই যে এই জিনিসটা আমরা এখনো দেখিনি, এগুলো অনেক একটু টাফ পড়াশোনা, তো আপনার হিউজ লেভেলে হচ্ছে নলেজ থাকা লাগবে এই জিনিসটা। লাইন আর প্লেন, এই দুইটা এই টপিকটা আমি পড়েছি, ঠিক আছে, যে হচ্ছে লাইন আর প্লেন। তো এখন এখানে আসলে অনেক কঠিন ভাবে হচ্ছে থাকে আর কি, দেখলে বুঝতেছেন যে আসলে সলিউশনটা দেখেন টি এর মানটা ওরা এক লাইন দিয়ে ডিরেক্ট বের করে ফেলছে। তো আমি তো ওভাবে আসলে দেখাইনি, আমি আপনাদের হচ্ছে যতটুকু ভেঙে পারা যায় ওই জিনিসটা হচ্ছে আমি দেখেছিলাম আমার যতটুকু মনে পড়ে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখতে পারেন, নাও দেখতে পারেন, সমস্যা নেই, লিঙ্কগুলো দেওয়া আছে। আর এখানে প্লেন 1 প্লেন 2 এইগুলা হচ্ছে চেঞ্জ করা যায় আর কি, ঠিক আছে। এগুলা আচ্ছা এটা এখন লাগবে না, আমরা পরে দেখতে পারি। বি চেঞ্জ করলে কি হবে, এ চেঞ্জ করলে কি হবে, সি চেঞ্জ করলে কি হবে, ডি চেঞ্জ করলে কি হবে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে মজার একটা বিষয় আছে, এই জিনিসটা হচ্ছে আমি পরে দেখাবো। আচ্ছা সবাই কি দেখতেছেন? এই এখানে একটা লাইভ ডেমো চলতেছে, অবশ্যই কেউ চাইলে নিজে গিয়ে হচ্ছে ইয়ে করতে পারেন, দেখতে পারেন ওয়েবসাইটের মধ্যে। দেখেন এখানের মধ্যে এ বি সি ডি দেওয়া আছে। প্লেন ওয়ান কোনটা, একটু একে না আচা করলে দেখেন, প্লেন ওয়ান হচ্ছে কি যেটা নড়তেছে, তাই না? দেখেন সবাই, আমি প্লেন ওয়ান এর মধ্যে যে প্রতিটা প্লেনেরই হচ্ছে কি, এই যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু কি 0। আচ্ছা তো এই ধরনের একটা জিনিস আছে। তো এই জিনিসটার মধ্যে হচ্ছে যে a কি করে, b কি করে, c কি করে আর d কি করে। তো a b c হচ্ছে লম্ব, এটা আমি বলছিলাম, কিন্তু d কি করে সেটা হচ্ছে দেখানো নেই। এখন দেখেন d এর ভ্যালু এখানে কত আছে, 3 আছে, আর c এর ভ্যালু আছে কত 1, আর b এর ভ্যালু আছে 3, আর a এর ভ্যালু হচ্ছে -1.3। ওকে, এখন আপনি দেখেন, আপনি যদি এগুলো চেঞ্জ করেন, a এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করেন, দেখেন কি হয়। দেখেন সে হচ্ছে এক, এই যে এরকম করে হচ্ছে চেঞ্জ হতে থাকবে, তার কোন অ্যাক্সিসটা চেঞ্জ হচ্ছে সেখানে কিন্তু দেখাচ্ছে অনেকটা হচ্ছে অরেঞ্জ কালার যে অ্যাক্সিসটা আছে এটার সাপেক্ষে, ঠিক আছে। তো আমি এটা 1 রাখি আপাতত, 1 রাখি। আচ্ছা এবার আসছে বি, যদি চেঞ্জ করে দেখেন, এখানে দেখেন কোন ভ্যালু চেঞ্জ করা হচ্ছে, বি এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করা যায়। দেখেন বি এর ভ্যালু যদি চেঞ্জ করে দেখেন কোনটা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে দেখতেছেন। এ এর জন্য যেভাবে চেঞ্জ হচ্ছে প্লেনটা, বি এর জন্য কিন্তু সেভাবে চেঞ্জ হলো। আবার সি এর জন্য যদি আমি চেঞ্জ করি, সি এর জন্য যেভাবে চেঞ্জ হচ্ছে ওভাবে কিন্তু হচ্ছে বাকি দুইয়ের জন্য চেঞ্জ হবে। বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে আসলে যে যে এ বি সি এর মান চেঞ্জ হলে প্লেন গুলো হচ্ছে এভাবে হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে। আর ডি দিলে কি হচ্ছে দেখেন, স্যার আজান হচ্ছিল আর কি স্যার। দেখেন ডি দিলে হচ্ছে জিনিসটা উঠানামা করতেছে, দ্যাটস ইট, আর কিছু না, মানে অরিজিন থেকে উঠানামা করবে, আর কিছু না। দেখতেছেন কি, দেখেন ওই যে দেখেন অরিজিনের নিচে যাচ্ছে, আবার অরিজিনের ঠিক উপরে উঠতেছে, আর কিছু না, পুরো প্লেনটা একসাথে উপরে উঠতেছে আর নিচে নামছে, এই ধরনের একটা বিষয়। তো এই টাইপের আর কি অনেক কিছুই আছে আর কি। তো চাইলে আপনারা এক্সপ্লোর করতে পারেন না যে তা না, ঠিক আছে। ডিসটেন্স পয়েন্ট প্লেন অনেক আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো একটু দেখতে পারেন। যে আমি যে টপিক গুলো পড়াইছি, যে কোনগুলো কভার হয়, রিলেভেন্ট টপিক গুলো কি কি। এখন আরেকটা জিনিস দেখে আমি আর এখানে আমাদেরকে তো স্যার ডিসটেন্স, স্যার আমাদেরকে তো ডিসটেন্সটা আগে পড়ানো হয় নাই, তো সেক্ষেত্রে স্যার এখন যদি এটা দেন স্যার, সেটা তো আমাদের জন্য প্রেশার হয়ে যাবে স্যার, নতুন করে আবার আরেকটা জিনিস। না, আমি যেগুলো পড়াইছি ওগুলোর মধ্যেই দেওয়ার চেষ্টা করবো, তো বাইরে দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে। তো যতটুকু পড়াইছি ওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। এই যে নরমাল ভেক্টর ফ্রম প্লেন ইকুয়েশন, ভিডিও চলতেছে না কেন?
আচ্ছা ভিডিও তো নাই, ভিডিও এখানে রেডি হবে। এই যে এখানে অনেক কিছু হচ্ছে আছে আর কি, ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার যদি প্রবলেম না হয় স্যার আমাদের নিজের স্যার টপিক গুলো কি স্যার একসাথে একটু দেওয়া হ্যাঁ যায় স্যার দিচ্ছি মানে দিচ্ছি ক্লাসরুমে? হ্যাঁ সেটা একটু পরে। আর এই হচ্ছে আপনাদের যে ইয়াটা আছে আর কি, ঠিক আছে, যে হচ্ছে কিছু ভিডিও লিংক দেওয়া আছে, ঠিক আছে। তো যেগুলো যেগুলো রিলেভেন্ট সেগুলো সেগুলো আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। অনেক রিসোর্স দেওয়া আছে, রিসোর্সের অভাব নেই এখানে, অনেক রিসোর্স দেওয়া আছে। বই পর্যন্ত একটা নাম দেওয়া আছে, কম্পিউটার গ্রাফিক্স ইউজিং ওপেনজিএল সেকেন্ড এডিশন। তো এটা হয়তো আপনার লাগতে হবে, না লাগতে হবে সমস্যা নেই, বাট ইউটিউব লিংক গুলো একটু একটু দেখে নেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু পড়ানো হয়, যে যে টপিক গুলো পড়ানো হয়েছে ওই জিনিসগুলো একটু দেখতে হবে। যে লাইন লাইন ইন্টারসেকশন গুলো আমি ইয়ার পরে পড়াবো, মিডে পরে আমরা প্রচুর পড়াশোনা করতে হবে আমাদের। তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের হচ্ছে আমরা যা যা পড়াইছি ওই পর্যন্ত হচ্ছে সিলেবাস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো টপিক যদি ক্লিয়ার করি, যে শুরুতে আসতেছে আপনাদের যে যে বেসিক ভেক্টর অপারেশন, পয়েন্টস আর ভেক্টরের মধ্যে পার্থক্য যেটা, সেটা একদম শুরু দিয়ে ক্লাসটাতে। আর হচ্ছে লাইন রিপ্রেজেন্টেশন, একটা লাইনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই টাইপের টপিকটা থাকবে, ঠিক আছে। দেন আসতেছে বেসিক ভেক্টর গুলো আমি পড়ে নিতে বলছিলাম আপনাদের, যে বেসিক ভেক্টরের অ্যাড, মাল্টিপ্লিকেশন, এডিশন, ব্লা ব্লা ব্লা, এগুলো সমস্যা নেই, ঠিক আছে। ভেক্টরের মান বের করা, ইউনিট ভেক্টর বের করা, এগুলো করতে বলছিলাম আপনাদের, প্র্যাকটিস করতে বলছিলাম। আর ডট প্রোডাক্ট, ঠিক আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো হচ্ছে আপনাদের পড়ার কথা। ওকে, আমাদের যেটা ম্যাথমেটিক্যাল শুরু হয়েছে সেটা হচ্ছে যে 2D পারপেন্ডিকুলার ভেক্টর বের করা, ঠিক আছে। টপিক নাম্বার 1 হচ্ছে যে 2D পারপেন্ডিকুলার ভেক্টরস বা ভেক্টর বের করা, ঠিক আছে। দেন আসতেছে রোটেশন ইন 2D, ক্লকওয়াইজ হতে পারে, এন্টি ক্লকওয়াইজ হতে পারে। এই 2D পারপেন্ডিকুলার ভেক্টর ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ দুটোই আমি হচ্ছে এক্সপ্লেইন করেছি, হচ্ছে থিওরি ক্লাস। সবাই হচ্ছে ভালো করে হচ্ছে ক্লাসগুলো আবার একটু দেখবেন, না দেখলে হচ্ছে আসলে জিনিসটা বুঝবেন না যে আমি কি পড়াইছি বা কোথায় প্রবলেম আছে বা কি কি প্রবলেম আছে, আমি সবগুলো হচ্ছে লেকচারের মধ্যে হচ্ছে সলভ করে দিয়েছি, ঠিক আছে। সো রোটেশন ইন 2D আর 2D পারপেন্ডিকুলার ভেক্টর বের করা। দেন আসতেছে রোটেশন ইন 3D, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অর্থোগোনাল পজিশনের 3টে কম্পোনেন্ট বের করা, ঠিক আছে। আপনারা সবাই দেখবেন যে আসলে অর্থোগোনাল পজিশনে এটা ওরা জাস্ট লিখেই চলে গেছে, আমি যতটুকু পারার ভেঙে ভেঙে হচ্ছে আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেইন করেছি, ঠিক আছে। তো এবার রিফ্লেকশনের এই যে এই ইকুয়েশনটা প্রুফ করা, হ্যাঁ এই ইকুয়েশনটা প্রুফ করা, ঠিক আছে। আসতে পারে হোয়াটএভার, যেটাই হোক। কারণ হচ্ছে আমি আপনাদের হচ্ছে রিফ্লেকশন যেটা যেটা প্রুফ, সেটা হচ্ছে লেকচারের মধ্যে আছে। আমি বলেছিলাম যে হচ্ছে যারা লেকচার দেখতেছেন সবাই একটু ক্লাস নোটটা বা লেকচার আমি যা লেখা লিখছি সেটা একটু তুলে নিলে বেটার হয়, ঠিক আছে। তো ওখানের মধ্যে আছে যে প্রুফটা কিভাবে আসলো এবং তার মেথড দেখানো হয়েছে। দেন ক্রস প্রোডাক্ট আপনারা পারবেন, সমস্যা নেই। লাইন জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট পারবেন। প্যারামেট্রিক লাইন রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম, এটা দেখানো হয়েছে। টি এর মান ভ্যালু করে সামনে আগে পিছিয়ে যায়, প্লেনের 4টা ফর্ম দেখানো হয়েছে। তো 3 পয়েন্ট ফর্ম থেকে ইকুয়েশন বের করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা মেথড দেখিয়েছি, ঠিক আছে। সো ইকুয়েশন অফ এ প্লেন। আর একটা হচ্ছে লাইন লাইন ইন্টারসেকশন, এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে। লাইন লাইন ইন্টারসেকশন আমরা হচ্ছে মিডে পড়া থেকে শুরু করব, ঠিক আছে। সো দ্যাটস ইট, লাইন লাইন ইন্টারসেকশন পর্যন্ত হবে। তো আপনাদের রিফ্লেকশন ভেক্টর নিয়ে একটু সমস্যা ছিল। জি হ্যাঁ বলেন, সমস্যাটা আমি স্যার কিভাবে আপনি যে দেখতে পারি? না স্যার আমি বলছি স্যার যে আপনি যে একটা ম্যাথ করালেন ওটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে আর হচ্ছে এন এন এর মান মানে লম্ব ভেক্টরের মানগুলো দেওয়া আছে, আর আমাকে বলা হয়েছে রিফ্লেকশন ভেক্টর বের করতে, রিফ্লেকশন ভেক্টর। কিন্তু স্যার আপনার প্রিভিয়াস কোশ্চেনে একটা কোশ্চেন দেখলাম, সেটা হচ্ছে এন এর মান দেওয়া নাই, শুধু প্লেনের মানটা দেওয়া আছে। যেমন গিভেন এ ভেক্টর a -2 7 -1 and a plane 3x - 2y - 5z - 1. If vector A falls on that plane, find the reflected vector of A. স্যার এখন যদি এখানে n এর মান না দেওয়া থাকে তাহলে আমি রিফ্লেক্টেড ভেক্টরটা কিভাবে বের করব? সেটা যদি আপনার সাথে লাস্ট ক্লাস করেন নাই, যেমন মনে করেন যে আপনাকে একটা এই ভেক্টরটা দেওয়া আছে, রাইট? জি স্যার এই ভেক্টর দেওয়া আছে আরেকটা কিন্তু প্লেন দেওয়া a আছে, এর আমি মানটা দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ আরেকটা প্লেন মনে করেন যেটা লিখলাম, যে মনে করেন যে -2x -y +3 না +3z +5
ইকুয়ালস টু 0 এই টাইপের না, এটা কথা তো বলতেছেন আপনি জি স্যার। আছেন না গেছেন যা? হ্যাঁ, এই যে মাইনাস জি টুয়াইস স্যার, এক্স মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 5 ইকুয়াল টু 0। সো এই ধরনের একটা প্লেন দেওয়া আছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই প্লেনের লম্বটা কত? -2 -1 3, এটা লম্ব ভেক্টর না? আমরা তো জি লাস্ট স্যার, ক্লাসে ওটাই দেখেছি। ভাবছিলাম স্যার, কনফিউজড ছিলাম স্যার, এটা দ্যাটস ভাবছিলাম, ইট। কনফিউজ আপনি ছিলাম। প্লেন এডুকেশন থেকে তো আপনি লম্ব ভেক্টর পাইতেই পারেন, সমস্যা নেই। ওকে স্যার। প্রশ্ন ছিল। আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। স্যার আমাদেরকে যখন পারপেন্ডিকুলার বের করতে হবে তখন তো স্যার একটা ভেক্টর দেওয়া থাকবে। তো স্যার ওইটাতে যদি প্রশ্ন মানে আমাদেরকে তো এটা কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ বের করতে হবে। স্যার যদি প্রশ্নে এরকম কিছু দেওয়া না থাকে যে কাউন্টার ক্লকওয়াইজ বের করতে হবে নাকি ক্লকওয়াইজ বের করতে হবে, সেক্ষেত্রে স্যার আমরা কোনটা ধরে বের করব? মানে যে কোনো একটা দিয়ে বের করব নাকি না না ক্লকওয়াইজ না, বের করব? আপনাকে যদি কিছু বলা না থাকে তাহলে অবশ্যই দুইটাই বের করতে হবে। এই যে দেখেন, আপনি কোশ্চেনটা দেখেন, আমি তো কোশ্চেন দিয়েছি যে এই যে given a 2D ভেক্টর, একটা 2D ভেক্টর দেওয়া আছে, find perpendicular vectors to A, that means যে হচ্ছে কি বলে এটাকে, আমি দেখেন সলিউশনের মধ্যে দুইটাই বের করছি, ঠিক আছে? স্যার এইটা কি আপলোড করা হয়েছিল, মানে এই যে হ্যান্ড রিটেন হ্যাঁ নোটগুলো? হ্যাঁ, আপলোড করা হয়েছে তো, আমি তো সবার আগে স্যার এটা এটা দিয়ে তো ক্লাস পাই না শুরু করি। আমি। আচ্ছা, আমি check করি। আর এটা ভিডিওর পরে আপলোড করা আছে। ভিডিওর আগে আপলোড করা হয়েছে, পরে না, আমার যতটুকু মনে আছে আর কি। আমি একটু চেক করে দিচ্ছি। ফার্স্ট আচ্ছা আচ্ছা, একটু আগে একজন বললো যে হচ্ছে আপলোড করা হয়েছে, আরেকজন বলছে আপলোড করা হয় নাই। দুইজন কি একই সেকশন না আলাদা সেকশনের? একটু আগে যে দুইজন কথা বলেছেন আপনারা সেকশন সেকশন 11-তে আপলোড করা আছে। 11 তে, আমি তো 11 তে সেকশন 11 এর মধ্যেই তো আছি। আর এই যে লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাটে। এটা কিসের লিঙ্ক? এটা তো ইউটিউবের লিঙ্ক। আমি তো ডিরেক্ট আপলোড দেওয়ার কথা। ভেক্টর এই যে গ্রাফিক্স লেকচার 1, এই যে এখানে আসবে। আর সেকশন 12 এ যদি যাই থাকা তো উচিত। তো ভেক্টর ও সেকশন 12 এ মনে দেওয়া হয়নি নাকি? জি স্যার, সেকশন 12 জি দেওয়া স্যার। হয়নি। জি স্যার, দেওয়া হয়নি। একটু কনফিউজ, আমি আপলোড দিচ্ছি। হ্যাঁ, নেক্সট কারো কোনো কিছু থাকলে আমি এখন আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে কেউ শুরু করেন, আমি এটা আপলোড দিতে থাকি, সমস্যা নেই। আর যখন একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলা হয়, 3টা পয়েন্ট দেওয়া থাকে। তো স্যার সেক্ষেত্রে তো আমরা ফার্স্টে তো স্যার মানে এন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা বাদ দিয়ে তারপর হচ্ছে স্যার ওই ভেক্টরটা বের করব। তো স্যার ওইখানে কি 3টা পয়েন্টেরই ইকুয়েশনটা বের করতে হবে? মানে যে ইকুয়েশনটা আমরা n এর যে মানটা পাবো, তো স্যার ওইটা কি 3টে ইকুয়েশনেই বের করব, মানে 3টে ইকুয়েশনের জন্যই বের করতে হবে? না না, তিনটে কোশ্চেন কেন আসতেছে? আমি জাস্ট স্যার যে কোনো 3টা পয়েন্ট যে দেওয়া থাকে, মানে হ্যাঁ, স্যার আমার প্রশ্ন হচ্ছে 3টা তো পয়েন্ট দেওয়া থাকে, তো আমি যে n এর মানটা পাচ্ছি স্যার ওই 3টা পয়েন্টে কি n এর মানটা বের করে ইকুয়েশনটা বের করব নাকি যে কোনো একটাতেই বের করব? হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করেন, এখানের মধ্যে হ্যাঁ, এখানে দেখেন এই যে আমার তিনটা পয়েন্ট দেওয়া আছে, P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, P3 দেওয়া আছে, তাই না? সো P1 এখানে একটা ভেক্টর আছে আর এখানে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর নিব আমি। একটা পয়েন্ট হচ্ছে কমন ধরবো, দেন হচ্ছে P1, এই যে P1 P2 এই ভেক্টরটা বের করব, দেন হচ্ছে এই আরেকটা ভেক্টরটা বের করব, দেন হচ্ছে এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মটা চলে আসবে। আর পয়েন্ট নরমালের জন্য হচ্ছে এই দুইটা ভেক্টর ক্রস গুণ করব। আপনার এর বাইরে কিছু করার দরকার নেই। নিশ্চয়ই বুঝতেছেন? স্যার আরেকবার একটু বলেন না, জিনিসটা বুঝিনি। জিনিসটা হচ্ছে যে কি, যে একটা পয়েন্ট হচ্ছে কমন থাকবে, দেখেন এখানে তিনটা পয়েন্ট না, দুইটা ভেক্টর যখন বানাবো এখানে একটা কমন লাইন থাকবে আর এখানে একটা কমন লাইন থাকবে, দুইটা ভেক্টরই পাবো আমি শুধুমাত্র। আর যেটা হচ্ছে কমন পয়েন্ট, দুইটা ভেক্টরের স্টার্ট পয়েন্ট কিন্তু একই, এটা খেয়াল করছেন? দেখেন এই ভেক্টরের স্টার্ট পয়েন্ট এখান থেকে, আর
এই ভেক্টর স্টার্ট পয়েন্ট কিন্তু এখান থেকে, যে স্টার্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে ডিরেক্ট পাস করে দিব, আর এইখান থেকে এখানে একটা বিয়োগ করব, একটা ভেক্টর পাবো, আর এখান থেকে এখানে একটা বিয়োগ করে আরেকটা ভেক্টর পাবো। দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু বের করার দরকার নেই আমার। আই হোপ সো। কোশ্চেনের একটা প্রশ্ন ছিল আর কি স্যার, এরকম যে প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে, তো স্যার সেটা আমি বের করেছিলাম, মানে ইন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা বাদ দিয়েছি, তারপর এন এর মানটা বের করছি। স্যার তারপরে যে ইকুয়েশনটা এন পাইলাম এর স্যার, ওই মানটা ইকুয়েশনটা না, এন এর মানটা তো আপনি এন পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্ট বিয়োগ করলে এন এর মান বাড়াবে, এটা তো সম্ভব না। আপনাকে তো হচ্ছে আগে দুইটা ভেক্টর বের মানে করতে হবে। ফার্স্টে তো স্যার P1 P2 বের করছি, তারপর P1 P3 এইভাবেই বের করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমার প্রশ্নটা এক জায়গায় যে যেই মানটা পাচ্ছি এন এর, সেটা তো স্যার আমরা কি একটা ইকুয়েশনেই বসাবো, মানে P1 এর যে মানটা ওই পয়েন্টেই বসাবো, নাকি P1 P2 P3 তিনটার জন্যই বসাবো? তিনটা না, যে একটার জন্য বসাবো, তিনটার জন্য কেন বসাবো? ওই যেটা কমন পয়েন্ট। ও আচ্ছা, আপনি এই ইকুয়েশনের মধ্যে যখন ডি এর মানটা বের করবো তখন বলতেছেন এই জায়গাটাতে দেখেন। জি স্যার, যখন ডি এর মানটা বের করবো স্যার, তিনটা পয়েন্টে বসে ডি এর মান বের করবো না? না, একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট বসালে ডি এর মান বের হবে। ক্ষেত্রে কি আমি P1 P2 P3 যে কোনো একটাতেই বসাইতে পারি? না, এই যে এখানে, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন করছেন। দেখেন আপনি পয়েন্ট নরমাল ফর্মের যে পয়েন্টটা আছে দেখতেছেন এখানে, এই পয়েন্টটা বসাবেন, বুঝতেছেন? আমি কমন পয়েন্ট যেটা, হ্যাঁ কমন পয়েন্ট যেটা, যে পয়েন্ট নরমাল ফর্মের যে পয়েন্টটা শেষ পর্যন্ত টিকে আছে আর কি, যেটা শেষ পর্যন্ত আছে শুধু সেটাই বসাবেন, তাহলে ডি এর মানটা চলে আসবে। ওকে, দেন নেক্সট। স্যার ইন্টারসেকশন অফ এ লাইন এন্ড প্লেন, এটা করার সময় আপনি একটা ইকুয়েশন দেখিয়েছিলেন, লাইন ইকুয়াল টু পি প্লাস টিভি। স্যার ওটা করে একটা ইকুয়েশন আনছিলেন স্যার, ওগুলা কি করা লাগবে নাকি ডাইরেক্ট স্যার ওই যে এটা কথা বলতেছেন? হয়ে যাবে? এই যে এইগুলা যেভাবে আনছিলাম ওটা কথা বলতেছেন? না স্যার, ইন্টারসেকশন অফ এ লাইন এন্ড প্লেন। এটা কি ইন্টারসেকশন অফ লাইন এন্ড প্লেন? তাই না? ইন্টারসেকশন অফ লাইন এন্ড প্লেন, এটাই তো খুঁজছি আমি। দেখেন এখানে আপনি যেটা বলতেছেন যে x ইকুয়াল টু t y ইকুয়াল টু t, এই জিনিসগুলো দেওয়া থাকবে না, এগুলো আপনাদেরকে হচ্ছে ওই যে প্যারামেট্রিক ফর্ম দিয়ে দিলে আনতে হবে। না, আমি এরকম লাইনে দিয়ে দিব x ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু সামথিং, z ইকুয়াল সামথিং দিয়ে দিব, বুঝছেন? জি স্যার, এটাই বলতেছি। হ্যাঁ, স্যার আমাদের কি স্যার প্রিভিয়াস কোশ্চেনে আরেকটা কোশ্চেন ছিল যে দুইটা লাইন দেওয়া আছে, সেক্ষেত্রে ইন্টারসেকশন না, দুইটা লাইন কিন্তু আপনাদের পড়ানো হয়নি, তো আমি চাচ্ছি না আপনাদের নিজে পড়ে এটা পরীক্ষা দিয়ে দেন। দেন আর কার কি কোশ্চেন আছে রেডি করে ফেলুন। স্যার ওই ফাইলটা তো এখনো আসেনি স্যার, আপলোড দেননি তো? ফাইলটা আপলোড দেননি, মাত্র লোড হয়েছে। এটা কই গেল? সেকশন 12 হয়ে গেছে, লোড হয়েছে। আমি আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে, হ্যাঁ দেন বলেন আর কি প্রবলেম থাকতে পারে আপনাদের? আচ্ছা ভালো কথা, এবার আমি বলি আপনাদের যদি প্রবলেম থাকে, যে যখন প্রবলেম হচ্ছে না, আপনারা তো কমেন্ট সেকশনের মধ্যে প্রবলেমটা লিখেন না, আমি বুঝলাম না প্রবলেমটা লিখেন না কেন? বা আমাকে একটা মেইল করতে পারেন যে আপনি প্রবলেমটা লিখে, আপনার প্রবলেম আছে সেটা আমি বুঝলাম, কিন্তু কি প্রবলেম সেটা লিখে একটা মেইল করা যায়, জিনিসটা কি বুঝছেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে স্যার আমরা যে জায়গাটা বুঝতে পারতেছি না ওটা আমরা না বুঝিয়ে বলাটা। আচ্ছা হ্যাঁ, সেটা একটা কোশ্চেন, বাট সেটা তো লিখতে হয়, তাহলে সেটা লেখাটা হলে আমি তখন হয়তো কোনো বুঝে বলাটাও প্রবলেম না, মানে আপনি তো লিখার পার্টটা তো করতেই হবে কোনো না কোনো যে এট দ্য এন্ড অফ ডে লাইফে। আপনি তো পাস করার পরে আপনি তো কাউকে এরকম ভিডিও লেকচারে কল দিতে পারবেন না, বা ভিডিও লেকচারে শুধু প্রবলেম বলতে পারবেন তা না, আপনাকে কিন্তু রিটেন ফর্মে আপনার প্রবলেমটা আপনাকে বলতে হবে অলওয়েজ। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বুঝছেন? রিটেন পার্টটা যত স্ট্রং হবে তত বেটার, ঠিক আছে? অনেকে হচ্ছে মেইলের মধ্যে হচ্ছে সাবজেক্টের মধ্যে যেটা মেইন বডি সেটা লিখে ফেলে, এই জিনিসটা একটু না করাটা বেটার, বুঝছেন?
তারপরে বললো মেইল লেখারও সিস্টেম গুলো একটু শেখাটা ভালো। গেট ইউজ টু হোয়াট সমস্যা নাই। হ্যাঁ, দেন এবার আর কি আর নেক্সট বলেন। আমি একটু চ্যাটটা দেখি। স্যার আই মিস ফার্স্ট 10 মিনিট, ফার্স্ট 10 মিনিটে কিছুই হয় নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে কি সবার কারো কি আর কোনো প্রবলেম নাই? আমরা তাহলে ক্লাস লাইভ সেশনটা এন্ড করতে পারি, তাই তো? স্যার এই যে মানে ম্যাথমেটিক্যালের টার্মের ভিতরে যে থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো কি স্যার ইগনোর করতে পারি না আমরা? মানে এই যে এই দ্য গোল ইজ ফাইন্ড টু বেসিস ডাটা দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এগুলো কিছু দেখাই না আপনাদের। আমি কিন্তু প্রবলেম এভাবে সলভই করিনি, আমি আমার মতো করে সুন্দর মতো প্রবলেম সলভ করেছি। তো এটার মতো লিখতে গেলে ঝামেলা পড়ে যাবে, কোনো দরকার নেই। স্টেপ বাই স্টেপ কি করতেছি, হেডলাইন দিবেন আর কাজটা করবেন, শেষ। এতে ইন ডিটেইলস লিখতে হবে না। ইন ডিটেইলস যদি আপনি লিখেন তাহলে আমি আর স্যার হইলাম কি জন্য? আমার কি মাথায় কি কিছু নাই নাকি? আমি কিছু বুঝবো না নাকি? থ্যাংক ইউ স্যার। দেন আর প্রিভিয়াস কোশ্চেন গুলো দিলে ভালো হয় স্যার। প্রিভিয়াস কোশ্চেন আমি দেখতেছি, খুঁজে পেলে অবশ্যই দিব। আদারওয়াইজ আপনাদের কালেক্ট করাটা বেটার আর কি, বুঝছেন? কারণ সবসময় ধর কোশ্চেন হাতের কাছে থাকে না, অলরেডি তো পাওয়া উচিত আপনাদের। আমাদের কাছে কোশ্চেন নাই স্যার। হ্যাঁ স্যার আমাদের কাছে কোশ্চেন তো নাই আগে, বা এখন তো স্যার লকডাউন কেউ সাথে স্যার এখন জারি করা যায় না। স্যার এখন কারো কাছে থাকলে ওরা যদি দেয় আর কি স্যার, ওরা তো দিবে কিনা জানি না। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই। স্যার আমাদের সব ম্যাথ আসবে, থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসবে না? থিওরিটিক্যাল চান্স কম। স্যার কয়টা থেকে কয়টা অ্যানসার করতে হবে? আমাদের কি কোনো অপশন থাকবে নাকি স্যার ডাইরেক্ট? স্যার একদম স্যার ডাইরেক্টলি স্যার বলে দিলে ভালো হয় স্যার, থিওরিটিক্যাল আমাদের বাদ দিলেই স্যার বেটার স্যার। আর থিওরিটিক্যাল মানে থিওরিটিক্যাল বাদ দেওয়া, যেমন কাকে বললে কি জিনিস, এই জিনিসটা তো ইম্পর্টেন্ট না আমার কাছে, বুঝছেন? তো টেকনিক্যাল কোশ্চেন হয়তো থাকতে পারে। ফার্স্ট 2 ক্লাসে আমি অনেক কিছু পড়াইছি আমার যতটুকু মনে আছে। ওগুলো স্লাইড কি দিয়েছি? আমার তো মনে হয় দেখি না স্যার দেওয়া হয় না। হ্যাঁ, এই যে এটা তো আপনারা বলতে পারতেছেন না। ফার্স্ট 2 ক্লাসে একটা স্লাইড পড়াইছি, মনে আছে কিনা জানি না। স্যার আপনি বলছিলেন ওটা মিডিয়ার পরে আমরা আর কি আপনি মানে দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে না তো মনে হয়। না স্যার শুধু ভেক্টরের স্যার যে এটা স্লাইডটা শুধু দেওয়া হয়েছে। ভেক্টর না, ভেক্টর আগে আমরা আরেকটা জিনিস পড়াইছিলাম যে স্টেপ বাই স্টেপ, যে কিভাবে হচ্ছে ইয়েটা আগায় আর কি, গ্রাফিক্সের পার্ট গুলো আগায়, তাই না? স্যার ওটা স্যার মিডিয়ার পর নাকি স্যার মানে আমাদের স্যার বলছিলেন আর কি? হ্যাঁ, মিডের পর আসলে ওইটা বেশি কাজে লাগবে, কারণ ওই মিডের পরে আসলে ওই পড়াশোনাটা আসবে। অ্যাকচুয়াল গ্রাফিক্সের যে পড়াশোনা সেটা মিডের পরে শুরু করে দেবে। স্যার ওটা ইগনোর করতে বলছিলেন আর কি। আচ্ছা ওই জন্য হয়তো দেয়নি আর কি। আচ্ছা সমস্যা, এটা আবার পরে আসবে, সমস্যা নেই। আপাতত হচ্ছে যা পড়াইছি এটুকু হচ্ছে দেখেন, কারণ মিডের পরে হচ্ছে আমাদের প্রচুর পড়াশোনা থাকবে। দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন আছে? খন্দকার রিয়ানা রেজড হ্যান্ড। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমাদের কি কোশ্চেনে কোনো অপশন থাকবে না? 5টার মধ্যে 5টা বা 3টার মধ্যে 3টে? না থাকার চান্স বেশি থাকবে না। না দরকার নেই তো, আমি তো দেখতেছি না দরকার পড়ছে না। কারণ আপনার সিলেবাসে অলরেডি আমি অনেক কম পড়াইছি, কারণ হচ্ছে মিডিয়া পরে বেশি পড়াবো। প্রথম জিনিসটা একটা ধাক্কা খান আপনারা, একটু পরে হচ্ছে যে আরো ভালো করার চেষ্টা করবেন। ওকে স্যার। ওকে, তাহলে আজকে মিটিং আমরা এখানে এন্ড করতে পারি, তাই তো? যদি আর কোনো কোশ্চেন না থাকে। আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, সবই আপলোড দেওয়া হবে। আর আমাদের যদি স্যার ক্লাসটা স্যার যদি এভাবে হতো স্যার, আপনি তো ভিডিও লেকচারগুলো আপলোড করেই দেন, সেক্ষেত্রে স্যার আমাদের যদি 15-20 মিনিটের জন্য যদি একটা লাইভ সেশন হতো ক্লাস মানে আপলোড করার পরে ক্লাস টাইমে, সেটা স্যার আমাদের জন্য বেটার হতো।
কারণ স্যার দেখা যাচ্ছে এতগুলা ভিডিও লেকচার থাকে, তখন আমরা ভাবি যে আচ্ছা পরে দেখে নিবো, এইভাবে দেখা মানে সবগুলা জমা হয়ে যাচ্ছে। বা স্যার এতগুলা প্রবলেম থাকলে একসাথে একদিনে সেগুলো বলাও যাচ্ছে না, মানে স্যার এটা একটা সমস্যা তৈরি হচ্ছে। জন্য তো আমি সেক্ষেত্রে স্যার যদি আপনাদেরকে 10-15 মিনিটেরও হ্যাঁ আপনাদেরকে বলছিলাম প্রবলেম গুলো একটু ফাইন্ড আউট করতে, কিন্তু আপনারা তো কমেন্টের মধ্যে নামটা লিখে চলে যান বা আমাকে কোনো কেউ মেইলও দেয় না যে হচ্ছে আসলে প্রবলেমটা কি। আমি যেগুলো আপনাকে মেইল যে কয়েকটা প্রবলেম পাইলাম যে সাউন্ড শোনা যাচ্ছে না বা সামথিং কোয়ালিটি অত ডাউনগ্রেড এই টাইপেরই, মানে প্রবলেম আছে বলুন বা কি প্রবলেম সেটাই আমি বুঝতে পারছি। সেটা তো স্যার তো সেটা টেকনিক্যাল প্রবলেম নাকি হচ্ছে আপনাদের যে বুঝতে সমস্যা হচ্ছে, টপিকটা কি? তারপর স্যার একটু একটা লাইভ হ্যাঁ সেশন হ্যাঁ হলে ভালো। আচ্ছা নেক্সট স্যার আমাদের মিডের পরে প্রতিদিন শুনুন স্যার আমি মানে প্রতি হ্যাঁ একটু আমি বলি। মিডের পরে আপনাদের পড়াশোনার একটা পার্ট হচ্ছে আমার আগের সেশনে মানে আগের সেমিস্টারে করা আছে বুঝছেন, তো ওগুলোর লিংকটা দেওয়ার পরে আমি লাইভ ক্লাস করব, জিনিসটা আরো অনেক ইজি হবে, বুঝতেছেন? জি স্যার। তো স্যার সেক্ষেত্রে মানে প্রতি ক্লাসে লাইভ না হলেও স্যার দুইটা ক্লাস পরে যদি একটা লাইভ হয় তাহলে তো স্যার সেক্ষেত্রে আমাদের জন্য অনেক আচ্ছা এখন আমি একটা প্রপোজাল দিতে পারি যে যেহেতু এখানে দুইটা সেকশন একসাথে তাই না, আমার জানা জি মতে স্যার। সেকশন 11 12 দুইটা সেকশন একসাথে, তো আমার এখানে যেটা প্রবলেম হয় যে আসলে দুইটা সেকশন যখন আমি আলাদা লাইভ নিতে যাই তখন একটু ঝামেলা হয়ে যায়, জিনিসটা বুঝছেন না, কারণ নেট থাকে না বা কারেন্ট থাকে না, যে সামার প্রবলেম থাকে। তো আমি যেটা করতে পারি তাহলে হচ্ছে আপনাদের যে বৃহস্পতিবারে হচ্ছে আমি আপনাদের হচ্ছে ইয়া নিতে পারি, লাইভ নিতে পারি দুই সেকশনে একসাথে। স্যার সেটাও হয় স্যার, মানে ঠিক ভিডিও আছে লেকচার জি স্যার আপলোড নিতে করার পারেন হ্যাঁ স্যার। লেকচার তো আপলোড হবে তার টাইম মতো, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। জি স্যার, মানে ওই লেকচারটা আপলোড করার পরে যদি হ্যাঁ কিছুক্ষণের জন্য ক্লাসটা নেই, সেক্ষেত্রে স্যার আমরা কনফিউশন গুলো তখন বলতে পারি স্যার। এটা স্যার হ্যাঁ আমাদের বুঝতে জন্য পারছি। বেটার হয়। হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে ওইটাই কথা থাকলো যে হচ্ছে মোটামুটি আমরা বৃহস্পতিবার দিকে যে ক্লাসগুলো নিব আর কি, ঠিক আছে একটা একটা করে লাইভ থাকবে। মাঝে মাঝে অনেক টিচার যে মেকআপ ক্লাস দিয়ে দেয় বৃহস্পতিবার, স্যার ওই ক্ষেত্রে তখন কি কনসিডার করা হবে? মানে এখন এটা আমি তো সবকিছু একসাথে হ্যান্ডেল করতে পারবো না তাই না, এখন আমার পক্ষে যদি তখন যদি স্যার ওরকম হলে স্যার সন্ধ্যায় বা বিকাল টাইমটাতে হ্যাঁ আমি স্যার তো ওটা বিকাল রেকর্ডিং টাইমটাতেই করে নিব। দিয়েন স্যার, তাহলে তো আর প্রবলেম হবে না মনে হয়। হ্যাঁ বিকাল টাইমটাতেই নিব, সমস্যা নেই। আজকে তো হচ্ছে স্যার টাইম রেকর্ড বেশি করে না তো আপলোড দিয়ে দিলে ভালো হতো স্যার, বৃহস্পতিবার দিন হ্যাঁ আমি তো পরীক্ষা। আপলোড আপলোড করে দিব। না এই বৃহস্পতিবারে না, মানে মিডের পরে আর কি, আমি লেকচার সবই আপলোড করা হবে, ওইটা নিয়ে আপনার টেনশন পাওয়ার কিছু নেই। কথাটা বুঝছেন? বৃহস্পতিবারে যে ক্লাসগুলো হবে ওগুলা কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? হ্যাঁ তখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, তখন তো অ্যাটেন্ডেন্স দিতে সমস্যা নেই। স্যার আরেকটা কথা ছিল স্যার। স্যার অনেকে স্যার কমেন্টে তো নাম আইডিটা লিখেনি স্যার, এটা নিয়ে কি কোনো প্রবলেম হবে? না ওটা তো প্রবলেম নেই, এখন ওটা নিয়ে সবার আসলে পরীক্ষার আগে সবাই দেখবে না যে তা না, তো ওই নিয়ে আমার কোনো মাথা নেই, মানে আসলে হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স নিয়ে আমার এখনই এত মাথা ব্যথা নেই, কথা বুঝছেন? তো ওটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। স্যার মানে অনেক সময় হয় কি স্যার, আমাদের তো ল্যাপটপে স্যার ভার্সিটির মেইলটা অ্যাড করা, তো যদি ফোনে আগে তো স্যার ক্লাস কোডটা পাওয়াতে ফোনের ইমেল থেকেও অ্যাড থাকতাম, আর হচ্ছে স্যার ল্যাপটপ থেকে তো ভার্সিটির সবকিছু সাবমিট করতাম। তো এখন স্যার অনেক সময় মানে নোটিফিকেশনও আসে না যে কখন কি আসছে, কখন কোন মানে ইয়াটা জানতে পারছে, এই কারণে স্যার দেখা যায় সাথে সাথে কোনো কিছু রেসপন্সও করা যাচ্ছে না। স্যার আমাদের কি স্যার ক্লাস কোডটা দেওয়া পসিবল স্যার, যে এই ক্লাস কোডটা আমরা জাস্ট মানে আমাদের ফোন থেকে অ্যাড হয়ে থাকলাম আর সবকিছু সাবমিট করা যা করা স্যার না এটা হচ্ছে আমাদের এই ভার্সিটির জিনিসটা করা যাবে না, এই জিনিসটার ঝামেলাটা কোন জায়গায় হয় যে আমি একটু আগে বলছি যে যখন সাবমিশন হয় দেখা যাচ্ছে যে আমার কাউন্টের প্রবলেম হচ্ছে যে একজন এসসি অ্যাকাউন্ট থেকে সাউন্ড করছে আর একজন জিমেল অ্যাকাউন্ট থেকে সাউন্ড, মানে দুইটা অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে আছে, কোনটা থেকে সাবমিট করছে আমি এটা বুঝতেছি না, বা সামাও দেখা যাচ্ছে সে সাবমিট করতে যে করে নাই তার মনেও নাই। তো এরকম একজন হয়েছে কি যে জিমেল অ্যাকাউন্ট থেকে সাবমিট করছে গত সেমিস্টারে গ্রাফিক্স এর জিমেল অ্যাকাউন্ট থেকে সাবমিট করছে কিন্তু তার সাবমিশনটা আমার এখানে শো করে নাই, সেখানে মিসিং দেখাচ্ছে। আর তো সুন্দর মতো তার সে দুইটা অ্যাকাউন্ট থেকে আমার এখানে ছিল, তো দুইটা অ্যাকাউন্ট থেকে মিসিং দেখাচ্ছে, আমি সুন্দর মতো তাকে 0 বানিয়ে দিচ্ছি। স্বাভাবিক আপনারা জানেন 0 অবশ্যই ফেল আসবে, ঠিক আছে, কারণ ফাইনালে অ্যাটেন্ড না করা মানে অবশ্যই ফেলের খাতার পড়ে, ঠিক আছে। তো
তো যখন আমি অ্যাপ দিছি তারপর আমাকে ইমেল দিলেন 2 দিন পরে যে হচ্ছে তিনি অ্যাপ পাইছেন। আমি তো বললাম অ্যাপ পাইছেন, এখন আমি কি করতে পারি এখানে? পরে উনি বলে সাবমিট করছে। পরে আমি যখন দেখলাম ওনার মিসিং বাটনে ক্লিক করার পরে ওনার ফাইল আমাকে শো করতেছে। তো এটা খুবই স্ট্রেঞ্জ হয়, কারণ এটা এসি অ্যাকাউন্ট তো ক্লাসরুমটা, তো এটা একটু ঝামেলা করে, বুঝতে পারছেন? জি স্যার। নন এসি এমন একটা দিলে হচ্ছে যেন একজন শুধু শুধু ফেল হয়ে গেল, আর একজন শুধু শুধু পাস হয়ে গেছে, এরকম একটা রেকর্ড হয়েছে আমার সাথে গত সেমিস্টারে। উনি সাবমিটই করে নাই, ওই নামের কারণে উল্টাপাল্টা হয়ে গেল। আর আপনার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি নীলপরি, কি জ্যোৎস্নারা, মায়াবী আকাশ, এই ধরনের নাম দেন। আমি এই জিনিসটা খুবই মর্মাহত হয়েছি। এই জিনিসটা খুব প্যাথেটিক, কেন আপনি এই ধরনের নাম দিবেন? মানে আমি নামের লিস্ট করলে এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও বানাইলে 10 মিনিটের 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে, যে হচ্ছে এক একটা কি ধরনের নাম দিছে। স্টুডেন্ট ইয়াতে এই ধরনের নাম দেওয়াটা আসলে অ্যাকসেপ্টেবল না, বুঝছেন? কারণ এই জিনিসটা সাবস্ক্রাইব বেড়ে যাবে স্যার, ভিউয়ার্স। হ্যাঁ, এটা এটা একটু আনইউজুয়াল, বুঝছেন জিনিসটা? আমি পার্সোনালি কিছু বলতেছি না, বাট অনেকে আমি দেখছি যে হচ্ছে মায়াবী আকাশ, নীলপরি, তারপরে এই ধরনের অনেক নাম আছে। আমি গত জিনিসটা দেখছি, দেখে আমার খুবই মানে অ্যাসাইনমেন্ট চেক করতে যাওয়া তো পুরো আকাশ, মানে পুরো আমি এটা কি নাম, এটা আমি কোথায় কোথায় খুঁজে পাবো? তারপর দেখা যাচ্ছে পুরো খাতায় উনি স্টুডেন্ট আইডি লিখছে, কোনো ওনার কোনো নামই দেয় নাই। মানে টপ পেজ একটা দেওয়ার কথা ছিল, টপ পেজই দেয় নাই। তো এই জিনিসগুলো একটু করবেন না আর কি আপনারা, বুঝতে পেরেছেন? তো ওই জন্য হচ্ছে এবার হচ্ছে ইনভাইটের মাধ্যমে হচ্ছে ইয়াটা করানোটা বেটার, ঠিক আছে? স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার। জি হ্যাঁ বলুন। স্যার এক্সামের বিষয়ে স্যার আমাদের স্প্রিং 2020 তে স্যার মানে রুটিন করা হয় নাই, যার ফলে স্যার আমরা অনেক সাফার করছি স্যার। আমাদের সেম ডেতে আমাদের অনেক কোর্সের অ্যাসাইনমেন্ট পড়ে গেছিল স্যার। স্যার এবার বলছিলেন যারা ম্যানেজমেন্টে আছেন বা অথরিটি, তারা এখন বলছিলেন আমি তো স্যার মেইল পেয়ে গেছি যে রুটিন পেয়ে গেছি, আপনি রুটিন পান না কেন সেটা আমি কিভাবে বলবো? আপনাদের ক্লাস টাইম দেওয়া হয়েছে 23 তারিখ 24 তারিখ, মানে সরি 24 তারিখে আমার গ্রাফিক্সের 2টা সেকশনের পরীক্ষা। একটা মনে হয় 3টা থেকে, আরেকটা কয়টা থেকে মোবাইলে তোমার দুটো সেকশনে একই টাইম, দুটো সেকশন একই টাইম আছে, হোয়াটএভার। হ্যাঁ হ্যাঁ, দুটো সেকশন একই টাইম তো, তাই না? হ্যাঁ, তো জি স্যার, আপনি আপনি একই কোশ্চেন করতেছেন না, দুটো মেইল সেকশন চেক চেঞ্জ করেন, হচ্ছে। আপনাকে মেইল পাঠানো হয়েছে। জি স্যার। আর আচ্ছা, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের একটা ইস্যু নিয়ে আমি হচ্ছে একটা মেইল দিয়েছিলাম, তো পোস্ট দিয়েছিলাম, যারা যারা কমেন্ট করেছে তাদেরকে বলছি আমি নাম, আইডি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য। একজন দিয়েছে বোধহয়, আর কেউ দেয় নাই। গ্রাফিক্সের এখানে কি আর কেউ আছেন যে আপনি মেইলের রিপ্লাইটা দেন নাই আমাকে? গ্রাফিক্সের থেকে কে কে দিয়েছে সেটা জানাবেন। আর আমি মেইল করেছিলাম স্যার। আমি তো আপনাকে একটা মেইলে রিপ্লাই দিয়েছি, বা আরো একটা মেইল করেছি যে হচ্ছে সব ইনফো দেওয়ার জন্য। ইসার জাহান, রাইট? হ্যাঁ, গ্রাফিক্স থেকে তো ইসার জাহান আছে, আর নেটওয়ার্কিং, আচ্ছা ওগুলো তো অন্য সেকশন, অন্য কোর্স। আচ্ছা যাই হোক, আপনি একটু মেইল চেক করবেন, ঠিক আছে? অফিসিয়াল মেইল চেক করবেন। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আই হোপ সো আমরা আমাদের ক্লাসটা এখানে এন্ড করতে পারি, ঠিক আছে? স্যার এক্সামের আগে কি স্যার আরেকটা সেশন নেওয়া যায় স্যার, লাইভ সেশন, মানে যদি এখন কোনো প্রবলেম পড়ে যায়? হ্যাঁ, আপনাদের এটা আমি একটা পোস্ট দিব, তাহলে ওইখানে আপনারা বলবেন, যদি দেখা যায় দরকার পড়ে তাহলে আমি আরেকটা নিয়ে নেবো, সমস্যা নেই। জি স্যার, একটু কাইন্ডলি আরেকটা নিলে মেবি ভালো হয় স্যার। আচ্ছা, ওকে, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।